এই যে আমার মাইয়া। আরে পরে খাইছে, আরে আস্তে খা। কি ব্যাপার, আপনার মেয়ে তো রাক্ষসের মতন খাইতেছে, কিছুই তো থাকবে না মনে হয়। এমন খাইতেছিস কেন? পরে খান যাবো না মানুষজনের সামনে। চুপ করলাম না, খান দেখো আমার মাথা ঠিক থাকে না, আমার খিদা লাগছে। এত খিদা লাগে আপনার মাইয়ার? এই মেয়েকে তো বিয়ে করানো যাবে না, আমার বংশ খাইয়া ফেলবে সে। এই বাবা চল, আমাদের বিয়ার স্বাদ মাইটা গেছে। জীবনে অনেক মাইয়া দেখছি, কিন্তু এমন পেটুক মাইয়া আমি আর দেখি নাই। আব্বা চলো গিয়া ঘটককে মারতে হইব। এমন বাড়িতে বিয়ের প্রস্তাব আনছে যে মায়ে খাইতে খাইতে শেষ দুনিয়াটা খাইয়া ফেলবো। আরে বাবা মানুষ খাওয়ান দেখছি, এমন খাওয়ান দেই নাই। ঘটকটা এমন মাইর দেবো যেমন ভবিষ্যতে মাইয়া যাই না শুনে আমাকে প্রস্তাব দেয়। চলো আব্বা তাদের চলো। এই চল চলো আব্বা, এখানে আর এক মুহূর্ত না, চলো। দেখছেন আম্মা, দেখছেন আপনার মাইয়া কি করছে? হ্যাঁ, এই পর্যন্ত ওরে 100 পাত্রপক্ষ দেখতে আইছে, সবার সামনে ওর জিব্রাটা বাইরে হয়ে যায় খাওয়ার লেগা, খাইতেই থাকে। এরকম করলে কি পাত্রপক্ষরা ওরে দেখবো? ওরে কি বাড়ির বউ বানায় নিব? দেখছেন আজকেও সেই একই কাজ করছে। বৌমা আমি তোরে বুঝাই কইছি মেহমানের সামনে খাইস না, কি করুম কও? তা কি যে বুঝাইছেন, তা তো দেখাই বুঝা যাইতেছে। শুনেন, আপনাকে তো কষ্ট লাগে না, আপনার এই মাইয়া আমার এই সংসারের মধ্যে খাইতে সব শেষ করে দিতেছে। হ্যাঁ, আমি কত কষ্ট কইরা পাত্র ঠিক করতেছি যে ওরে বিয়া শাদি দেই, শ্বশুর বাড়িতে যাক, তারপরে ও একটু সংযত হোক, একটু ভালো কিছু শিখুক। আপনার তো কষ্ট লাগে না, কষ্ট তো আমার স্বামী করে, এই সংসারটা চালায়। আর আপনার এই মাইয়ার খাওন কিনতে আমার জামাই ফকির হয়ে যেতেছে। থাকেন আপনার এই মাইয়ারে লইয়া, ও একলা খাইব কেন? আপনি ওষুধ দেখান, খায় সব ধ্বংস করে আলাম। খা বেশি করে খা, খালি ওগুলা খাবি কে? আমারে শুদ্ধ খা, আমি বাইসা যাই। বাইরে আমার বাড়ি থেকে বাইরে কইতেছি। হ্যাঁ, খালি গিলা ছাড়া কিচ্ছু বুঝে না, সব সময় খালি খাইবো পাগল হয়ে যায় খাওয়ার লেগে। কি হইছে? কি হইছে? তুমি ওইটা আমার জিগাইতেছো? তোমার বোনের জিগাও। শুনো, তোমার বোনের লেগে আমি একটা পাত্র ঠিক করছিলাম, তারা ওরে দেখতে আইছে। কি করছে? সব সময়ের মতো খাওন দেখলে তো মাথা ঠিক থাকে না, হ্যাঁ খাওন দেখা সব খাওয়া শুরু করে দিছে। আমার মান সম্মান সব ধুলের সাথে হয়ে গেছে। কি রে, জীবনে খাস নাই, বাপের বসে খাস নাই, খাইতে তো আমার বাপটারে খাইছ, এখন আমারে খাইতে চাইতেছ? এই তুই ক, তোর জন্য আমি কয়টা পাত্র আনছি? এই পর্যন্ত না হইলে আমি 100 পাত্র আনছি, তুই 100 পাত্রর সামনে কি করছ? গাম গুম হাঁসের মতো খালি গিলছ। তুই না একটা মায়া মানুষ এত খাই কিভাবে? খাইতে তোর দেহটা দেখছ? আর তোরে কইতাছি কেন, সমস্ত নাটের গুরু তো আমার মা যদি তোরা শাসন করতো, তোরা যদি কম খাবার দিত, খাবারগুলা যদি তালা মাজা রাখতো, তাইলে তো তোর আজকে এই অবস্থা হইতো না। আজকে আমাকেও মান সম্মান যাইতো না, তোর ভাবির মান সম্মান যাইতো না, তোর ভাবি আমার দিকে তাকায় কথা বলতে পারতো না। শুধু তোর কারণে আজকে আমার বউ আমার কতটি কথা শুনাইলো। আর তোর কারণে আমি বেজ্জিত হইতেছি বারবার মানুষের কাছে, কি চাইতেছ? কি তুই কি চাইতেছ? মানে আমার বাঁচতে দিবি না তুই? বাবারে, তোর বোনটার লগে এমন করে কথা কইতাছস কেন? তুই তো জানোসই ওই ছোটবেলা থেকে একটু বেশি খায়, তোর একটাই তো বোন। দেহ মা, তোমার মাইয়ার হয়ে কিন্তু ওকালতি করবা না, খবরদার আমি বলে দিতেছি, কোনো ওকালতি করবা না। উল্টা মাইয়ারা শাসন করব, মায়েরা কম খাওন দিব তা না, উল্টা আরো কইতেছে যে আমি আমার বোনের সাথে এমন করতেছি কেন? আরে কপাল ভালো যে আমার মতো পোলা পাইছো তোমরা, অন্য কোনো পোলা পাইলে না, আর ওর যদি অন্য কোনো ভাই হইতো ওরা লাঠি দিয়ে বাড়ির থেকে বাই করে দিত কবেই। আর আমার বউর মতো ওই পুরাই গেলাম একটা বউ পাইবা না,
যে ননদ এত ভালোবাসে, ভালোবাসেও ঘরের মধ্যে রাখছে, নিজে না খাওয়া মনে হচ্ছে খাওয়ায়। ভাইজান আমি কি করব? আমি তোর ইচ্ছা করে খাই না, আমার খিদা লাগে, আমি খাইতে চাই না ভাইজান, বিশ্বাস করো। কিন্তু আমার কে লাগে জানি খিদা লাগে, আর খাওন দেখলাম আমার মাথা ঠিক থাকে না। এখন আমাকে খাওয়া বাকি আছে, আমাকে খা। মা, তোমার আমি শেষবারের মতো বলে দিতেছি, কিন্তু যা গেছে গেছে। আমার ব্যবসা বাণিজ্য যেখানে যা ছিল, দোকান, পোশাক, গন্ধে সব কিছু কিন্তু গেছে। তোমার এই মাইয়া খাইতে খাইতে সব শেষ করে ফেলাইছে। আর না, এখন আমি রাস্তার ফকির হয়ে গেছি গা। ওর খাবার জোগাড় দিতে 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 আমি এখন পথের ফকির। ওরে তাড়াতাড়ি বাড়ি থেকে বাই করো, যেমনে পারা বাই করো। তুই এটা কি কস? ওর মায়া মানুষ, ওর বিয়া না হইলে কি ওর আমি বাড়ির থেকে বাইর করে দিতে পারুম? অয়ন বাইর করে দিলে কই যাইব? ওর বিয়া জীবন হইব না, আমি কয়া দিলাম তো, আমি লেখা দিলাম ওর বিয়া জীবন হইব না, ওরা কেউ বিয়াই করবো না। আচ্ছা, তুই তো একটা কাম করতে পারস, এই গ্রামের মধ্যে বহুত পোলাপান, 10 গ্রাম দূরে তো বহুত পোলাপান আছে। ওই পোলাপানের লগে ভালোবাসা কইরা, প্রেম প্রীতি কইরা রাইতের অন্ধকারে বাইরে যেতে পারস না? তাহলে তো আমরা বাইসা যাই। আরে তুমি কি কইতাছো? তোমার এই বুইনে রে কোনো পোলায় ভাগায় লইয়া যাইব? হ্যাঁ, যদি লইয়া যায় তাহলে তো ওর ফ্যামিলিতে দুর্ভিক্ষ লেগে যাইব। অত কথা শুনতে চাই না, তোর আমি 2-1 দিনের ভিতরে বিয়ে দিতেছি। দাঁড়া, চল। মা, কি রে মা, তোর ভাই তো এখন পর্যন্ত এলো না, কত বেলা হয়ে গেল? ভাইজান মনে হয় কোনো জায়গায় কামে আটকে পড়ে গেছে। মা তুমি খাওয়া শুরু করো, খাইতে খেতে দেখবা ভাইজান আসবে। হ্যাঁ দে, তুইও নে। কি রে বাজান, তোর আইতে এত দেরি হলো কা? আরে মেয়ে কেডা? আম্মা, এটা হলো আমার বউ, আমি বিয়া করে আনছি। কি কস তুই? বিয়ে করছিস মানে? হ মা, আমি হঠাৎ করে তোমাকে না জানায় বিয়া করে ফেলছি। এই মারে সালাম করো। কি রে বাজান, তুই বিয়ে করছিস ভালো কথা, কিন্তু এটা কেমন বউ আনছিস? ঘরের ভিতরে ঢুকতে না ঢুকতে ডাইন বাম না দেখে অমনি খাউন লয়ে বয়ে পড়ছে, খাইতে শুরু করছে। মা, আমিও তো কিছু বুঝতেছি না। আমার মনে হয় কি অনেক দূর থেকে আইছে তো, সেই জন্য আর খিদা লাগছে, হ্যাঁ লেগে খাইতেছে। বুঝলাম, অনেক দূর থেকে আইছে ভালো কথা, খিদা লাগছে সেইটাও ভালো কথা। তুই যে আমারে সালাম করতে কইলি, আমি যে শাশুড়ি আমারে যে সালাম করব, সেইটা তো করলো না, তোর কথাটা তো হুললো না। ও কি করলো? ধপ করে থাল নিয়ে খাইতে বয়ে গেল। এটা কোনো বউ? নতুন বউ কেমনে এমন করে খাইতে বহে? লাজ লজ্জার বালাই নাই? মা, এটা কেমন কথা কইতেছো? ওর এমন খিদা লাগছে দেয়া ও খাইতেছে, এই খাউন কি সবসময় খাইবো? আসলে কি আম্মা, আইছি তো অনেক দূর থেকে, আমি আবার খাওন দেখলাম না, নিজেরা সামলাইতে পারি না। আর খাইছি তো সে কোন দুপুরবেলা, আমি কিন্তু আম্মা বেশি খাই না, অল্পই খাই। বাড়িতে থাকলে তো অনেক খাওন খাই, আর এখানে তো অনেকক্ষণ পরে আইছি না, খাওয়ানটি দেখে আমার মাথাটা ঠিক আছে না। আম্মা আপনি কিন্তু রাগ করেন না। দেখ, দেখছস কি বউ বিয়ে করে আনছস, ভালো নাই মন্দ নাই নিয়ে আইছস। আর আমি তো তোর গার্জিয়ান, তুই তো বিয়ের আগে আমার একটু কবি, আমার একটু জানাবি, আমি তো একটু খোঁজ খবর নিয়ে দেখবো যে মাইয়াটা ভালো না মন্দ না খারাপ। তুই আমার একটা মাত্র পোলা, 10টা না 5টা না, মনে কত আশা ছিল, স্বপ্ন ছিল তোরে আমি ধুমধাম করে বিয়ে করামো। আর তুই কি করলি? বিয়ে করে নিয়ে এলি এই একটা খাদক মাইয়ারে, তুই আমাকে জানাইলিও না। যদি আমারে জানাইতে, আমি তো তোর গার্জিয়ান, আমারে জানাইলে আমি একটু ভালো মন্দ দেখতাম, বাস বিচার করতাম, খোঁজ খবর নিতাম, তারপরে তোর জন্য ভালো একটা মাইয়া বিয়ে করাই নিয়ে যেতাম। আর তুই কি করছিস? এই মেয়েদের নিয়ে এসেছিস। দেখ, মাইয়া কয় যে খাওয়ান দেখলে নাকি ওর জিব্বায় পানি এসে পড়ে, ও সামাল দিতে পারে না। তাহলে তো মনে হইতেছে এই মেয়ে পেটুক, খালি সারাদিন খায়। মা, যাক, এখন যদি বিয়া করে নিয়ে আইছি, তুমি ওরে মাইনে নাও। মাইনা তো লইতেই হইব, বিয়ে যখন কইরা নিয়ে আইছস, তুই আমার পোলা, হাজার হোক পোলার বউ তো ফালাইয়া তোর দেন যাব না। মা, তুমি যেহেতু মাইনা নিচ্ছ, তাহলে ও যেহেতু খাইতে বসে গেছে, এখন কি করবা? আমারও 4টা ভাত দাও, আমার অনেক খিদা লাগছে, আমরা একসাথে খাই। আচ্ছা ঠিক আছে বয়।
আমরা কথা কইতে কইতে সব খাইয়া শেষ করে লেছে দেখ কিচ্ছু নাই এখন তোরা খাইতে তুমি কই থেকে কি করবা মা ও যেহেতু বেশি খিদে লাগছে ও তো সব খাই ফেলাইছে তাহলে এক কাজ করো আমার লাগে 4টা ভাত বসাই দাও হে ভাই আচ্ছা আপনি যাই না শুই না আপনার বোনেরে আমার লোকে কেন বিয়া দিলেন ভালো আছো তুমি ভাইজান তুমি একলাই আইছো আমার বই না হয় নাই বই না আরো নাই রাখেন আপনার বোন হ্যাঁ আপনি যে আপনার বোনেরে আমার লোকে বিয়া দিচ্ছেন হ্যাঁ আপনি আর ঘটক মিলা হ্যাঁ আপনার বোন যে একটা রাক্ষস বিয়ার আগে আপনি এটা বলবেন না যে আপনার বোন একটা রাক্ষস রাক্ষস মানে কি কইতেছো ভাই তুমি আমার বোন রাক্ষস হতে যাবো কোন দুঃখে কি আবল তাবল কথা কইতেছো আবল তাবল নামিয়া যা কইতাছি সঠিক কথা কইতাছি হ্যাঁ যেদিন আমি আপনার বোনের বিয়া করে নিয়ে বাড়িতে গেলাম হ্যাঁ আমার বোন আমার মায় খাইতে বসছে হ্যাঁ আমি আপনার বোনের নিয়ে যাই সেটা পরিচয় করে দিলাম যে এটা আমার বউ আমি আপনার করে অনুমতি ছাড়া বিয়া করে নিয়ে আইছি হ্যাঁ আমার মারে বুঝায় শুনে সেটা যেমন হোক রাজি করাইছি যে আমার বোনের যেন মাইনা নেই আর আপনার বোন কি করলো আমি কইলাম যে আমার মা সালাম করো সে সালাম করা বাদ দিয়া কি করলো খাটের উপর খাউন দেখা সে লাভ দিয়া যায় সেটা যা আছে সব খাওয়া শুরু করলো হ্যাঁ আমি আমার মার লগে 2টা কথা শেষ না করতে মারে কইলাম যে মা তুমি যেহেতু আমার বউরে মাইনা নিছো চলো আমরা সবাই মিলে একসাথে খাই ও মা তাকাই দিহি বলের মধ্যে ভাত আর বাড়ির মধ্যে তরকারি একটাও নাই সব যা আছে আপনার বোনে রাক্ষসের মতন খাইছে তাহলে কোন আপনার বোনে রাক্ষস কমু না কি কমু হ্যাঁ বলছি কি ভাই তুমগো গ্রাম তো মেলা দূর আমগো গ্রাম থেকে তো তুমগো গ্রাম অনেক দূর আর আমার বোনের একটু স্বাস্থ্য বেশি এই জন্য যে আমার বোন রাক্ষস তা কিন্তু না হয়তো যাইতে 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 খিদা লেগে গেছে একটা মানুষের খিদা লাগে না এখন এই জন্যই তো 2-4টা ভাত খাইছে তুমগো আর তাছাড়া আমার বোন তো তুমগো ভাতই খাইবো তোমার বউ না এইটার জন্য যে তুমি রাক্ষস কইবা বা এত কিছু কইবা আমি কিন্তু কোনোদিন কল্পনা করতে পারি না এই মিয়া আপনি আর আমারে বুঝাইতে হইব না হ্যাঁ এটা কি একদিনের কথা হ্যাঁ বিয়ার দিন নয় মাইনা নিলাম তা খিদা লাগছে আরে প্রতিদিনই তো একই কাহিনী ঘরের মধ্যে কি আছে না আছে খালি খুঁজে খাউন পাইলেই সমানে খায় হ্যাঁ আপনি আমার আবার বুঝাইতেছেন যে একদিন খিদা লাগছে তার জন্য খাইছে হ্যাঁ এর একদিন না সে প্রতিদিনই রাক্ষসের মতন খায় আরে আমরা তো না খেয়ে থাকতে হয় দেখেন আমার ঘরে খাউন তো খাইতে আছে সেটা বাদ দিলাম কিন্তু আমার কিন্তু মান সমান আছে এলাকার মধ্যে হ্যাঁ দেখেন কোন দিন জানি আমার শুদ্ধ খায় ফেলায় আমি এত কথা শুনতে চাই না আপনি যে আমার ঠগাইছেন এটা হলো সঠিক কথা আপনি আর ঘটক মিলে আমার ঠগাইছেন আরে কি কইতেছো আমি তোমার ঠগাইছি মানে আচ্ছা তুমি আমার একটা কথা কও তো এই যে দুনিয়াতে যত বউ আছে হ্যাঁ সব বউরা কি মানে এক সমান খাবার খায় কেউ একটু বেশি খায় কেউ একটু কম খায় তাই না সব তো এক সমান না আমার বোন নালে একটু বেশি খায় এইটাই তো কইতে পারো এই জন্য তো রাক্ষস কইতে পারো না হ্যাঁ রাক্ষস বলার তো কিছু নাই আর তাছাড়া তোমার আমি একটা কথা কই তুমি বিয়ে করছো না আমার বোনের এখন আমার বোনের ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব তো তোমার না তুমি স্বামী না তার সামান্য কটা ভাতই তো খাইছে এমন তো না যে আমার বোন তোমার কাছে হাতি ঘোড়া চাইছে কও হাতি ঘোড়া চাইছে চাই তো নাই দোষের কি আছে কি করলেন আপনি এতে দোষের কি আছে শুনেন আপনার বোন যদি আমার কাছে চুনু পাউডার আলতা চুড়ি যা কিছু চাইতো আমি আমার মা আমার ফ্যামিলির আগোচরে আমি আমার বউরে এগুলো দিতাম কিন্তু আপনার বোনে কি করতেছে আমার মায় বোনে যা রান্ধে সব কিছু রান্নার থেকে শুরু করে যা আছে সবই খায় ফেলায় কোন আমার না খায় থাকতে হয় আমার বোনের না খায় থাকতে হয় শেষ পর্যন্ত আমার মারও পর্যন্ত না খায় থাকতে হয় হ্যাঁ এমন বইয়ের জন্য আমার ফ্যামিলিতে আমার মান সমান তো একদম ধুলাই মিশাই গেছে আমার মা তো আমার প্রতিনিয়ত বলে এই বউটারে যেখান থেকে আনছো সেনে দিয়ায় শোনো তুমি এত চিন্তা করো না আর এত অস্থির হও না কিন্তু ওই নতুন একদিন দেখছো তো আস্তে আস্তে দেখবে আমার বোন খাওয়া কমাই দিছে প্রথম দিন দেখছো আমার বোনের অনেক খিদা লাগছে এই জন্য একটু তাড়াহুড়া করে সব হয়তো খায়া ফেলাইছে হ্যাঁ এই জন্য আমার বোনটা খারাপ করতেছে আমার বোন কিন্তু এত খারাপ না দেন ভাইজান আমি এত কথা শুনতে চাই না আমি আপনার বোনের নিয়ে কোনো সংসার করতে রাজি না সংসার করতেও পারবো না এই জন্য আমার মা আমার প্রতিনিয়ত দুনিয়ার কথা শোনায় আমি আর সংসার করবো না আপনার বোনেরা আপনি আমাকে বাড়ি থেকে নিয়ে আইবেন এটা হলো আমার সাফ কথা আরে তুমি এটা কেমন কথা কইতেছো ভাই তোমার বিয়ে হলো 7 থেকে 8 দিন হলো এর ভিতরে তুমি ক্লান্ত হয়ে গেছো হরণ হয়ে গেছো গা আরে হ্যাঁ আমার বোন এত খায় না দেখবা আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে গেছে সংসার করো ভাই এই সমস্ত কথা মুখ দিয়ে আইনো না তুমি না একটা পুরুষ পোলা হ্যাঁ তোমার বংশ থেকে কিন্তু আমি আমার বোনটা তোমার কাছে বিয়ে দিয়েছিলাম শুনেন ভাইজান আমি আর ভালো মন্দ বুঝতে চাই না আমি এখন আপনাকে বাড়িতে যাবো আপনার মারে কমু আপনার বোনেরা জানে আমাকে বাড়ি থেকে নিয়ে আয়ে
হারামজাদি করে হারামজাদি। আমার বউ তো ঠিক কথাই কইছিল যে তোমার বোন আইলো বললা। চিন্তা করছো এত কষ্ট কইরা একটা পাত্র ধইরা ভুলভাল বুঝায়া আর বিয়াটা কোনো মতো দিলাম। বিয়া দিছি কয়দিন হয়েছে? 7-8 দিন হইল না। এর ভিতরে খাম 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 না। আমি কি করি? আমি কই যাই? এখন আমার বোনকে যদি আমার বোন জামাই অঙ্গবাড়িতে দিয়া যায় আমি তো ফকিরে যাবো। আমার বউ তো আমার উঠতে বইতে আবার খোঁড়া দিব। বাবা কই যাইতেছস? কি হয়েছে? দোকানে যেতেছি। তোমার কিছু লাগবো? না কইছিলাম কি তোর বোনের তো বিয়া দিলাম 10-12 দিন হয়ে গেল, একটু যাইয়া দেখার দরকার না বাবা? হ্যাঁ, আমি এখন আমার দোকানদারি ফালাই আমার বোনের শ্বশুর বাড়ি যাই আর আমি কট খাই নাকি? এটাই চাইতেছো তুমি? তুই ভাই হইয়া বোনের শ্বশুর বাড়ি যাবি, কট খাওনের কি আছে বাবা? মানে এমন একটা ভাব করতেছো মনে হচ্ছে তুমি কিছু জানো না। মানে আকাশ থেকে পড়ছো কট খামু কেন? মানে আমার বোন কেমন তুমি জানো না? হ্যাঁ, একটা পেটুক একটা খাদক গিয়া দা হগা যে 10-12 দিন ধরে বিয়া দিছো না, ওর শ্বশুর বাড়িতে যাই আদা হগা সব খায়া তছনছ করে ফালাইছে। এখন ওর শ্বশুর শাশুড়ি যারা আছে এরা কি আমার ছাড়বো? গেলে তো আমার জুতা পিঠা করবো। এখন তুমি কি চাইতেছো? আমি আমার বোনের জন্য যাইয়া কি জুতা পিঠা খামু এটা চাইতেছো? ও তো নিজের বাড়ি দেখে যখন যা পাইছে খাইছে, পরের বার যায় কি আর এরকম করব? এরকম করব না। তুই অত চিন্তা করিস না বাবা। শোনো মা, তোমার একটা কথা কই, তোমার নিজের মাইয়া তো, নিজের মাইয়ার সুনাম তুমি সব শুনে গাইবে। এটা তুমি কেন, দুনিয়া বইরাই নিজের মাইয়ার বদনাম কে কইব না? তুমি কি দেখছো ওর শ্বশুর বাড়িতে ও কি খাইতেছে না খাইতেছে? ও তো খাওয়ান ছাড়া একটা সেকেন্ড থাকতে পারে না। খাইতে 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 আঙ্গ বংশ শুদ্ধা খায়া লাইছে। এখন গিয়া দেওয়া হোক কষ্ট কষ্ট করে একটা বিয়া দিচ্ছি। মা এত পেঁচাল পারে না তো, সংসার করতেছে করুক, দাঁড়াও যাওয়ার দরকার নাই, পারাও যাওয়ার দরকার নাই। গেলেই বিপদ, ওর শ্বশুর বাড়ি গেলেই বিপদ। তাই বলে দেখতে যাবি না? নতুন বাড়ি কেমন আছে না আছে একটু যাইয়া দেখার দরকার না? তোমার মাইয়া কতি খুকি না, সংসার করতে জানে, দেহনের কিছু নাই। তুমি একটা জিনিস কেন বুঝতেছো না? আচ্ছা, তাছাড়া আমি দেখতে যাবো, আমার দোকানদারি আছে না, এমনি ওর বিয়ে দিয়েছে, আমার কতটি টাকা পয়সা খরচ হয়ে গেল। হ্যাঁ, কোন মুখ নিয়ে কোন আক্কেলে তুমি এই কথাটা আমার বললা? টাকাটা কামাই কে? টাকাটা কামাই কিন্তু আমি। আমার কিন্তু টাকা কামাইতে কষ্ট লাগে, তুমি কিন্তু টাকা কামাও না, কথাটা মনে রেখো। বাবারে, তুই তো এখন বড় হইছস, তুই তো টাকা কামাই করবি। সংসারে কি মায়েরা কখনো টাকা কামাই করে? আর আমার কেমন টাকা কামাই করার বয়স আছে? এত কিছু যখন বুঝো চুপচাপ থাকতে পারো না? এত কথা কেন বলো? বাবা রাগ করিস না, মায়ের মন তো। নতুন বাড়ির যায় কেমন আছে না আছে একটু দেখতেও মন চাইতাছে, চিন্তাও হইতাছে। মা, আমি তোমার শেষবারের মতো বলে দিতেছি, তোমার ওই মোটা মাইয়ার জন্য ভবিষ্যতে যদি আমার তুমি বলো যে আমার বোনের বাড়ি যা, বোনের শ্বশুর বাড়ি যা, তাহলে কিন্তু পরিণাম খুব খারাপ হইব, কথাটা মনে রেখো। আর এতই যখন যাইতে ইচ্ছা করে না, তুমি যাও না, তুমি যাও। কিরে বোন, বাড়িতে আসুস নি? কই গেলি বোন? আসসালামু আলাইকুম। কে আপনি? ওয়ালাইকুম সালাম। আমি জসিমের মামা। তুমি কে? ও, বুঝতে পারছি, তুমি জসিমের বউ, আমার ভাগ্না বউ। হ্যাঁ, আর তাহলে আপনি আমার মামা শ্বশুর না? আপনি ভালো আছেন? বাসার সবাই ভালো আছে? আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম সালাম, আছি ভালো। তা এইটা কি জসিমের বউ? হ্যাঁ ভাইজান, জসিমের বউ। ও, তোর পোলার বউ? তাইলে আমি তো তগলগে মিষ্টি আনছি, তোর পোলার বউ এমনি করে আমার হাত থেকে মিষ্টি ঠুকা থাবা দিল কেন? ও মামা, আপনি রাগ করছেন? আপনারা মিষ্টি দেখা আমি এটা লেগে থাবা দেওয়া লইছি। খাওয়ানোর জিনিস তো দেখলে মনে করেন জিভটায় না লোল পড়তে থাকে, এটা লেগে লয়ে লইছি।
তা ঠিক আছে, তা তোর পোলারে এটা কি বিয়া করাইছিস? হ্যাঁ, খাওন দেখলে লোভ লাগিয়ে যায়। আর কইেন না ভাই, এটা আমাকে কপালের দোষ। জসিম যে কই থেকে এটা জুটাইছে আল্লাহই জানে। হন বোন, আমি আইছিলাম আমার পোলার বিয়ের দাওয়াত দিতে, তোর পোলার বউর খাওনের লোভ দেখা আমার তো ভয় লাগতেছে। তুই এক কাম করিস, তুই তোর পোলা তোর মায়েরে নিয়া বিয়ের দাওয়াত খেতে যাইস, তোর পোলার বউরে নিয়ে যাইস না, তাইলে আমার পোলার বরযাত্রী খাওন সব খেয়া লাইব। না না ভাইজান, আমার পোলার বউ এত খাইব না, অল্প খাওয়ানি খাইব। না মা, বেশি না, 6-7 প্লেট রইলি আমার রয়েছে, আমি আবার বেশি খাই না। তোরে আমি একটা কথা কয়ে দিই, এই বউলিয়া কোনোদিন আমার বাড়িতে যাবি না, কথাটা যেন মন থাকে। আজকে তোর জন্য ভাইজান আমার এই কথা কয়ে গেল। আজকে আমার পোলায় আহুক, দেখেছি আমার পোলা লাগে। আজকে তোর একদিন কি আমার একদিন। চল কোকা যেমন চা তা করুক গা, আগে মিষ্টি খেয়ালি, পুরো প্যাকেটও তো খুলে না। তুমি আয়া পড়ছো, এক কাজ করো, তুমি হাত মুখ দাও, আমি তোমার লাগে খাবার রেডি করতেছি। শোনো, বসো, তোমার সাথে আমার কথা আছে। কি কথা কও তো? কি আর কথা, অনেক কষ্টে এই বাড়ি থেকে তাপরটারে বের করছি না, যেমনি হোক একটা পোলা ধরে আমি বিয়ে দিয়ে দিছি। আমার বোনের কথা আর কার কথা? এর ভিতরে আমি সকালবেলা দোকানে যেতেছিলাম, মায় আমার ডাক দেয়া কইল যে বাবা, তোর বোনে তো বিয়ে দিস কয়েকদিন হয়ে গেল, তো দেখতে যাওয়া দরকার না? এটা কোনো কথা? আমি দেখতে যাবো, দেখতে গিয়ে আমি কট খামু? হ্যাঁ, ওর শ্বশুরের অনেক কথা শুনুম, ওর শাশুড়ির অনেক কথা শুনুম, ওর ওই যে ননদের অনেক কথা শুনুম, ওর জামাইয়ের অনেক কথা শুনুম। আমার বোন কেমন এটা তো আমি জানি। আমার বোন তো একটা রাক্ষস, পেটুক। হ্যাঁ ঠিকই কইছ। তুমি ওই বাড়িতে যাইবা কেন? তাহলে তো তারা তোমার অপমান করবে। হ্যাঁ, যখন এতই মন চাই তাহলে হ্যাঁ যা, অপমানিত হ্যাঁ ও না, হ্যাঁ তো যাইবো না। বাবার বাবা, হ্যাঁ যাইবো? বাবা হ্যাঁ যদি যাইতো তাহলে তো কামই আসছিল, মানে আমারও পাঠাইবো বেজ্জতি করার জন্য, জুতার বাড়ি খাওয়ার জন্য। আচ্ছা, তোমার কি মনে হয় আমার বইনে এই যে সব বিয়া দিয়েছি কয়দিন, মনে করো 12-13 দিন হয়ে গেছে, এই 12-13 দিনের ভিতরে কি আমার বইনে ওই বাড়িতে অশান্তি করে নাই? ওর শ্বশুর বাড়িতে? তোমার কি মনে হয়? আমার তো মনে হইতেছে যে খাইয়া সব সাফ করে ফেলাইছে। হ্যাঁ, এতদিন তো এই বাড়িটা খায়া জিবরাটা বড় করে ফেলাইছে, নতুন শ্বশুর বাড়িতে যায় মনে হয় খায়া সব ধ্বংস করতেছে। মাইনসের বোন থাকে না, কত মাইনসের বোন থাকে না? হ্যাঁ, সব বোনকে আমার বোনের মতো? একবার চিন্তা করে দেখছো? আল্লাহ আমার ঘরে আমার কি বোন দিছে, খাদক, পেটুক। আল্লাহ আল্লাহ, আমার জীবনে আমি এত মাইয়া দেখছি, আমার বোনের মতো মাইয়া দেখি। খাওয়াই বন্ধ করতে পারি না, খাওয়াই বন্ধ করতে পারি না। তুমি নিজের ভাই হয়ে এই কথা বলছো। তোমার বোন রে একদিন আমার বাপের বাড়ি নিয়ে গেছিলাম, কি করছে জানো? আমার বাপে 2 কেজি মিষ্টি আনছিল, মিষ্টিগুলো আমগো চোখের সামনে 2 মিনিটে খাওয়া শেষ করে ফেলাইলো। মিষ্টির যে শিরা টুকা ছিল ওগুলাও চুমুক দিয়ে খাওয়া শেষ। আমার বাপের বাড়িতে আর আমার মান সম্মানটা রইল না। খাইবই তো, খাদক বংশের মাইয়া না ওই, এরকম খায় মাইয়া মানুষ? হ্যাঁ, আমার না এরিয়া নিতে মন চাইতেছে না, আমার ভালো লাগতেছে না। মাঝে মাঝে মন চায় কি জানো, এই সংসার ছেড়ে জায়গা। আর আমার মা এটা বুঝতেই চায় না, খালি মাইয়া 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 করে। তোমার মা কেমনে বুঝবো? কামাই তো সে করে না, কষ্ট করে কামাই তুমি করো। সে যদি কামাই করতো তাহলে তোমার কষ্টটা বুঝতো। এখন থেকে কি করুম জানো, আমার মায়ের আমি কাম করতে পারাম। আমি আর কাম করুম না, আমি বাড়িতে বয়ে বয়ে ঘুমামো আর খামো, আমার মায়ের পাঠামো কাম করতে। তখন বুঝবো টাকা পয়সা কামাইতে কত কষ্ট। হ্যাঁ, একদম ঠিক। তোমার মারে কামে পাঠানো উচিত। তোমার মা যখন কাম করবো তখন বুঝবো কষ্ট কেমন লাগে। তুমি জানো আমার এই বোনের জন্য মুখ দেখাইতে পারি না। হ্যাঁ, তোমার মুখের কথাই তো কেমন নাই, ভুলে গেছো? যত সম্বন্ধ দেখতে আইছে আমাকে বাড়িতে, আমার বোনেরা যত পোলারা দেখতে আইছে, সামনে চা নাস্তা দেয়, এটা হুইটা দেয়, সবগুলি কি করে নীলজ্জ বাহিয়া জানি কোন জায়গার। আমার বোন আকুম মাকুম 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 হাঁসের মতো গিলতে থাকে। শোনো, এত কথা কইয়া না কোনো লাভ নেই। আমার বোনের কথা আর কি কমু, আমার পেটুক ননদ নিজের বাড়িতে তো খায়া খায়া সব কিছু শেষ করলই, এখন
নতুন শ্বশুর বাড়িতে, এই বাড়িতে কি সাইরা দিব তুমি মনে করছো? এই বাড়ির গুলাও মনে হয় সব শেষ। এই যে দেহ আইলো বইলা। আহুক, আইতে দাও। সংসার ফালাই আইব, হ্যাঁ আইতে দাও। লাথি দিয়ে আবার থেবাই করে দে মরে, বুটকিরি করে বুটকিরি। অনুষ্ঠি নেই। ঠিকই কইছো। যাও খাবার নিয়ে এসো। আচ্ছা বহো, খাওন দিতেছি। আল্লাহর দুনিয়া এত বোন দেখছি, এত বোন দেখছি, আমার বোনের মধ্যে এরকম বোন দেখি নাই। খাইতে 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 এই হয়ে গেছে। মিষ্টিটা খায়া কি শান্তি যে পাইলাম, টাটকা মিষ্টি। অনেক কলা ছাড়া আর ঘরে কিছুই নেই, কলাটাই খাই। এই খারাপ কইছে খাওয়ানোর সময় কথা কইতে নাই, খান্ডা শেষ করলে তারপর কথা কইতাছি। রাগ তোর খাওন। হ্যাঁ, আমার মামা আইছে, আমার মামাতো ভাইয়ের বিয়ার দাওয়াত নিয়া, আর মামা মিষ্টি আনছে, সেই মিষ্টি তুই তার কাছ থেকে থাবা দিয়ে কাইয়া নিছ? হ্যাঁ, থাবা দিয়ে নিলাম কোন হান্দা? আমি তো এবারের বউ, মামা শ্বশুর খাওয়ানোর জিনিস আনছে, খাওয়ানোর জিনিস নেওয়ানো দায়িত্ব, খাওয়ানো আমার দায়িত্ব। আমি এবারের বউ। তোর দায়িত্ব সেটা ঠিক আছে, কিন্তু তার জন্য তুই কি মামার কাছ থেকে তুই থাপাদা নিবি? হ্যাঁ, এর জন্য মা আমারে কতগুলো কথা শোনাইলো। তোমার মা তোমার কথা শুনাইব কে? মামা শ্বশুর মিষ্টি আনছে, বেশ আনছে, 4 কেজি মিষ্টি আনছে, তারপর তোমার লাগে 2টা থুইছি, আর আমি বাকি দেখে আলাইছি। কি করলি তুই? 4 কেজি মিষ্টির মধ্যে তুই আমার লাগে 2টা মিষ্টি রাখছিস না? তোর ওই 2টা মিষ্টি আছে না, তুই বাপের বাড়ি নিয়ে তারপরে খাবি ওই 2টা মিষ্টি। বাপের বাড়ির জামুকে তুই বাপের বাড়ি যাবি কেন মানে বুঝোস না? তোরে নিয়ে আমি সংসার করবো না। হ্যাঁ, তোরে বিয়া করার পর থেকে তুই এই খাইতে 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 তুই শেষ পর্যন্ত তুই আমার শুদ্ধ খাই ফেলাবি। তুমি আমার স্বামী, তোমার কামকে আমি খাওয়ান খামু, ঘরে কিছু পাইতেছি না, এটা লাগে কলা আসলো, কলাই খাইতেছি। তুই আর বাকি রাখছিস কি? হ্যাঁ, আমারে তো খাইতে পারবি না, কিন্তু আমার মান সম্মান সব তো তুই খাই ফেলাইতেছিস। হ্যাঁ, দেখ তোরা আমি শেষবারের মতো কইতেছি, আমরা গরিব হইতে পারি কিন্তু আমাদের মান সম্মান আছে। সকাল উঠার আগেই তুই এই বাড়ি থেকে তোর বাপের বাড়ি চলে যাবি। আমি যেন ঘুম থেকে উঠা তোর এই চেহারা না দেখি, কথাটা যেন ভালো করে মনে থাকে। মা, কি রে মা তুই? আমার শ্বশুর বাড়ি থেকে বাইর করে দিয়েছে। জানতাম, আমি ঠিক জানতাম তুই আবার এই বাড়িতে ফিরে আবি, তারে বাইর কইরা দিব। তুই তো তোর স্বভাবটা পাল্টাইতে পারলি না। মারে, এই দুনিয়াতে কি খাওনি সব কিছু? একটু কম কম খাইলে কি হয়? খাওয়ানোরও তো একটা লিমিট আছে, একটা সময় আছে, খালি খাইলেই হইব? শোনো মা, আমার কথা এখন তুমি রাগ করো না। তুমি করে আমি কতবার করেছি যে আমার একটু ডাক্তার দাও, আমার একটু ডাক্তার দাও, তোমরা কেউ আমার কথাটা শুনো না। আরে মা, এটা তো আমার খিদা না, এটা আমার ব্যারাম, এটা আমার রোগ, কিন্তু তোমরা কেউ বুঝো নাই। তোর কি ডাক্তার দেখামু? হ্যাঁ, তোর কি ডাক্তার দেখামু? ডাক্তার বাইটা খাওয়াইলে না তোর খাওন কমবো না। তুই যদি নিজের থেকে খাওনটা না ছাড়স, এই যাইয়া উঠছস, এখন তোর ভাই তোর ভাবি এখন তা আমারে শুদ্ধা বাইর করব। আমি কই কি করমু তরে লইয়া? একটাবার চিন্তা করলি না আমার মায়ের কি হইব? আমি যদি ফেরত যাই তাইলে তো আমার ভাবি আমার মায়ের কথা শুনাইবো, আমার ভাই আমার মায়ের কথা শুনাইবো। মায়ের কথাটা একবার মনে পড়লো না? আমি তো খাইতেই চাই না, কিন্তু আমি কি করব মা? খাওন দেখলে আমার মাথা ঠিক থাকে না, আমার মনে হয় আমি সব খাওন একলাই খায় ফেলাই। তুই আইসস খালি হাতে আইসস কে? একটু বিষ লই আইতি, তুই আর আমি খায়া মইরা যাইতাম। আমি তোর ভাইয়েরে কত সুন্দর করে বুঝায় কইলাম তোরে জানি যা দেখে আয়, আর তুই শুধু খাওয়ার দোষে সংসার করতে পারলি না। লজ্জা করে না? তুই মেয়ে মানুষ না? দেও মা, সবাই যদি আমার বাইর করে দেয় তাহলে আমি কই যাব? আমার তো যাওয়ানোর কোনো জায়গা নাই। আমার জামার বাড়িতে আমার বাইর করে দিছে, অনেক তুমিও কইতাছো হাতে জায়গা, আমি কই যাবো মা? কও। তুই কই যাবি? আমি কেমনে কমু? মরতে পারস না? হ্যাঁ,
রাস্তায় আইতে সময় অ্যাক্সিডেন্ট করে মরতে পারলি না? এই মুখটা লই আইছস কি লেগে আমার বাড়িতে? মরে গেলেও তো আমি বাচ্চা যাইতাম, মনে করতাম আমার কোনো মায়া নাই, আমার একটাই পোলা। তুই বাচ্চা থাকতে যে যেই কষ্টটা করবি, তরে তোর ভাবি তোর ভাই কথা শোনাইবো, এটা তো আমার কলিজায় লাগবো। শুধু কি তোরে কথা শোনাইবো? হ্যাঁ, তোর লগে লগে তো প্রত্যেকটা বার আমারে কথা শোনাইবো, আমার ডাইকে নিয়ে চোখে আঙ্গুল দিয়ে দেখাইবো। ওই দেখেন আপনার মাইয়া কেমনে খায়। বিশ্বাস করো মা, আমি নিজের অনেক পরিবর্তন করে বললাম, আমার খালি একটু জায়গা দাও। আমি তোরে কেমনে জায়গা দিমু? এই বাড়ি ঘর এই সব কিছু কি আমার? এই সংসারটা এখন তোর ভাইরা তোর ভাবির। হেরা নাইলে তোরে মাইনা নিল, বাড়ির এক কোনায় তোরে রাখলো। আশপাশের মানুষ, গ্রামের মানুষ কি কইব? কইব এই মাইয়া শুধু খাওয়ানোর দোষে সংসার করতে পারে নাই, শ্বশুর বাড়ি থেকে খেদায় দিছে। এই মুখ আমি কেমনে দেখামো মানছে রে? তুমি আমার মাফ করে দাও, আমি আর এখন থেকে বেশি খাবো না। আমি তোমার কথা দিতেছি, আমার খিদে লাগলো আমি খাবো না, আমার খাইতে মন চাইলো আমি খাবো না। তুই খাবি না না খাবি এটা আমার জানার দরকার নাই। তুই এখন এই বাড়ি থেকে চলে যা। তুই কই যাবি কি করবি আমি কিচ্ছু জানি না। আমি এখন কই যাব? তুই তুই এই বাড়িতে কখন আসলি? হ্যাঁ, আর এই জায়গায় কি করতেছস? ভাবি, আমার তোমার শ্বশুর বাড়ির থেকে বাইর করে দিয়েছে। শ্বশুর বাড়ি থেকে বাইর করে দিচ্ছে? বাইর করে দিব না? তোর স্বভাব যে ভালো, হ্যাঁ, খাওয়া ছাড়া তো কিছু বুঝোস না। এইটা বুঝোস না যে আমি একটা সংসারে গেছি, ওই সংসারটা আমার করতে হইব। ওই জায়গায় যদি আমি খাই খাই করি তাহলে তো ওই সংসারে আমি টিকতে পারবো না। লাস্ট পর্যন্ত না এই যে সংসারটারেও ধরে রাখতে পারবি না। তোর বাইরে সেই দিনই তো আমি কইলাম যে দেখো তোমার বোন আইলো বইলা, দেখ আমার এই কথাটা কত বড় একটা সত্যি প্রমাণ হইল। আমি কি করুম ভাবি, তুমি কও, আমার কিছু করার আছে? তোর আর কি করার থাকবো? তোর তো কিছু করার নাই। দেখ তোর শ্বশুর বাড়ি থেকে তোর বাইর করে দিছে, তুই এই বাড়িতে ঢুকতে না ঢুকতেই রান্নাঘরে ঢুকে গেছিস। তোর হাতের মধ্যে কি পানি, তার মানে এতক্ষণ তুই কত কিছু না জানি ঠুসছস না? ভাবি বিশ্বাস করো, আমি এখন কিচ্ছু খাই না, শুধু এই পানিটা ছাড়া। আমি এখন তো খাই না ভাবি, আমি সব খাম ছাইড়া দিছি। কি কইলি? তুই খাওন ছেড়ে দিছস? হ্যাঁ, এটাও আমার বিশ্বাস করতে কস? যেই খাওনের লাইগা তোরে আমি বিয়া দিতে পারি, 100টা পাত্রপক্ষ তোরে দেখতে আইছে, তোর এই খাওনের স্বভাবের কারণে সবগুলা বিয়া ভাঙা গেছে। কত কষ্ট কইরা তোর ভাই তোরে একটা জায়গায় বিয়া দিছে যে তুই সুন্দর মতো সংসারটা কর। এই খাওয়ার কারণে ওই সংসারটা পর্যন্ত তুই করতে পারস নাই, আর তুই আমারে শিখাইতেছস তুই খাওয়ার দাওয়া ছাইরা দিছস। বাহ, কত বড় মিছা কথা তুই কইতে পারস। এইগুলো তুই আমার বিশ্বাস করতে কস? হ্যাঁ, এখন কি তুই আমার সংসারে আইছিস আমার সংসারটারে খাওয়ার লাইগা? হ্যাঁ, তুই কি মরতে পারস না? তরে না আমি আমার এই সংসারে এক মুহূর্তও রাখবো না, এখন এই গাঁটটা ধরে বাইর করে দিব। আত্মহত্যা করেছে মহাপাপ, না তুমি কবেই আত্মহত্যা করতাম। তুমি এত বড় বাড়ির যে কোনো একটা কোনাতে আমার থাকতেছ, আমি কই যাব? দেখ তুই কই যাবি কি করবি এত কিছু তো আমি জানি না। হ্যাঁ, তোরে তো আমার 1 সেকেন্ডের জন্য সহ্য হয় না, তোরে দেখলেই আমার গা জ্বালা করে। তুই কইতাছস তোরে আমি আমার বাড়িতে এক কোনায় তোরে আমি জায়গা দিমু? কেমনে জায়গা দিমু? হ্যাঁ, এই গ্রামের এই সব মানুষের কাছে আমি কেমনে মুখ দেখাবো? সবাই জানে তোরে আমরা বিয়া শাদী দিয়া দিচ্ছি, তুই কি করছস? সংসার না করতে পাইরা আইসা তোর ভাইয়ের বাড়িতে উঠছস। হ্যাঁ, এই সমাজে তুই মুখ দেখাবি কেমনে? কেমনে মুখ দেখাবি? তুই তো মুখ দেখাইতেই পারবি না, লগে আমরাও পারবো না। তোরে আমি এই বাড়িতে থাকতে দিব না, তুই এই বাড়ি থেকে বাইরে হয়ে যাবি। তোর এই কলমুখী না আমি দেখতে চাই না, এই পোড়া মুখ লইয়া এই বাড়ি থেকে বাইরে আসা, আমি যেন তোরে না দেখি। কি রে মা, ঘুমাই রইছস?
ওঠ। ও মা, 2-3 দিন হয়ে গেল খাওয়ানো খাস না, গর্তেও বাইরস না। আমিও মনে কষ্ট পাইছি, রাগ করে তোর কাছে আহি না। ওঠ। কই রে মা, কি ব্যাপার, শরীর এরকম ঠান্ডা লাগে কেন? কি হইছে? আমার মাইয়া তো আর এই দুনিয়াতে নাই। এর লেগেই তো ঘর থেকে বাইর হয় না। ও আল্লাহ, আমার মাইয়া তো আর বাইচা নাই। ও বাবা, তোর বোনে তো আর বাইচা নাই। ও বাবা, তোর অন্ন ধ্বংস করে দিছে না, তুই ফকির হয়ে গেছিস না, তোর নাকি টাকা পয়সা জমাইতে পারস না, আমার মাইয়া খায়া শেষ করে ফেলায়। এই দেখ, আর কোনোদিন তোর কাছে খাওয়ান চাইবো না। আমার মাইয়ার হলে আর কারো কোনো চিন্তা করতে হইব না, কারো কোনো চিন্তা করতে হইব না, কাউরে আর কোনো রকম খাওয়ানোর লেগে প্রেশার দিব না। বৌমা, তুমি না ঘাট ধাক্কা দিয়া বাইর করে দিছিলা খাওয়ানোর লেগে, দুর্গা খাওয়ানোর লেগে। মা, তুমি এটা কেমন কথা কইতেছো? আমরা কি জানতাম নাকি যে আমার বোন মরে দেব? বাবারে, আমার মায়া কিন্তু আমারে কইছিল, তোরেও কইছে, কইছে ওর নাকি এটা খিদা না, এটা ওর ব্যারাম, ওই খাওন দেখলে ঠিক থাকতে পারে না, আর খালি খাইতে মনে চায়। কইছিল মা গো, আমার ডাক্তার দেখাও, আমি আমার স্বামীর বাড়িতে ফিরা যাবো। তোরা কইলি কি ডাক্তার দেখাইলে ভালো হইব না? অবশ্য আমিও আমার মাইয়ারে রাগ করে কইছিলাম ডাক্তার বাইটটা খাওয়াইলেও তোর খাওন কমবো না। হায় রে দুনিয়ার খাওন রে মা। বাবারে, অনেক কষ্টই তো করছস, অনেক টাকা পয়সা খরচ করছস আমার মাইয়ার পিছনে। শেষ একটা অনুরোধ, তোর বোনের দাফন কাফনের ব্যবস্থা কর। ভাবি, আপনি এটা কি শুরু করছেন? ফাইজলামি পাইছেন নাকি? কেন আমি এবার কি শুরু করলাম? আর তোমার লাগে আমি ফাইজলামি করুম কে? এই হাড়ি পাতিলগুলো কে ধুইব? আমি ধুমো? এগুলো না আপনার ধর কথা, তাহলে এইগুলো আপনি এখনো ফালা রাখছেন কেন? দেখো, আমার পেট চলে না, ঠিক মতো বইতে পারি না, এর লেগে আমি থালা বাসন কটা ধুইতে পারি নাই। তার মানে কি আপনি বাড়ি কোনো কাম করবেন না? আপনার ভাগের কামও আমি করবো? দেখেন, এই বাড়িতে থাকতে হলে সমানে সমানে কাম করেই থাকতে হইব। আমি একা কোনো কামই করতে পারবো না। আমি আমার ভাগেরটা করছি, এখন আপনি আপনার ভাগেরটা করেন। আল্লাহ তো তোমার দূরে চোখ দিছে, তাই না? চোখ দূরে একটু দেখো, আমার পেটটা লয়ে আমি সব কাজ করতে পারি না। আর তোমার মনে কি একটু মায়া দেওয়া নাই? একজন পোয়াতি মানুষের লাগে কি এমনি কথা কয়? শুনেন, দয়া মায়া অবশ্যই আছে, কিন্তু আমি বৈষম্যের শিকার হইতে রাজি না। আপনি কি মনে করছেন আপনি চালাকে আমি ধরতে পারবো না? আপনি যে প্ল্যানিং করে সবকিছু করতেছেন সেটা তো আমি আগের থেকেই জানি। শুনেন, এগুলো আমার শিখাইতে আসবেন না। যা যা কাজ আছে ভাগ করে দুজনের সমানে সমানে করবো। দেহ ছোট বউ, আমি কোনো কাজ করতে পারবো না। তোমার বড় ভাইয়া আমারে না করছে, আম্মাও না করছে। যতদিন পর্যন্ত আমার ডেলিভারি না হইব ততদিন পর্যন্ত জানি আমি কোনো কাজ কাম না করি। তোমার যদি এতই কনের কোনো শখ থাকে, তুমি তোমার ভাই আর আম্মার লাগে ইয়া কর যাও। তার মানে কি আপনি পাতিল ধুইবেন না? কইছি না পারুম না, পারবেন না? বুঝো না? না বুঝি না, ঠিক আছে, আমিও ধুবো না, চুপচাপ নেন এটা। তোর এত বড় সাহস, তুই আমার ধাক্কা মারলি না? তোর কি আমি ছেড়ে দেবো? তোরে তো আমি মাইরাইলাম। আরাম যা, তোরে তো এত বড় সাহস, তুই আমার গায়ে হাত। ওরে আমি এই কিছে? হ্যাঁ, ছাড়া। আই বাবা, যাও যাও, তোমার কাজ তুমি করো, যাও যাও। কি হলো, দাঁড়াচ্ছি, যাও বাবা, ঘরে যাও।
আল্লাহ রে, এই বাড়িতে যে কি শুরু হইলো আমার আর ভাল লাগতেছে না। কি হয়েছে তোমার? আরে আমি হাত মুখ ধুইতে আসছি আর তোমার চলে আসা লাগবো? হ্যাঁ, ঘর থেকে বেরিয়ে চলে আসছো কেন তুমি? আমি তো যাইতেছি ঘরে। বাবা রে বাবা, আমি একটু খাইতে আসাতে তোমার এত কষ্ট হইতেছে? আরে কষ্ট হইব না? তোমার এই শরীরে তুমি হাইটে চলে আইছো, ডাক্তার তোমার কি কইছে? সবসময় তোমার এখন রেস্টে থাকার দরকার। তুমি তা না করে চলে আইছো এইখানে কলের উপরে। দরকার আছে কোনো? চলো চলো চলো। তোমার একটা কথা কও তো, তুমি আর মা দুজনে মিলেই তো আমার নিষেধ করছো জানি আমি বাড়ির কোনো কাজে হাত না দেই। এই সময় যতদিন পর্যন্ত আমার ডেলিভারি না হইব, এই কথা তুমি আর মা আমার কও নাই? আরে এটা কি আমার একার কথা? এটা ডাক্তারের কথা। ডাক্তার কইছে যখন বাচ্চা হওয়ানোর সময় আসে তখন মাগো সবসময় আরামে এসে থাকতে হয়। এই লেগে তোমারে কইছি। তোমার কেউ কামের কথা কইছে? হ্যাঁ, আজকে তোমার ছোট ভাইয়ের বউ আমার লগে অনেক দুর্ব্যবহার করছে। আমি পেট্রোলে বইতে পারি না, কয়েকটা থালা বাসন রয়ে গেছে। আমি কইলাম আমি কোনো কাজ করতে পারবো না, হেললে গায়ে হে আমার গায়ে হাত তুললো, আমার চুলের মুঠি পর্যন্ত ধরলো। কি কইতেছো তুমি? ছোট বড় এত বড় সাহস তোমার লগে এরকম ব্যবহার করে? হ্যাঁ, তোমার এই শরীরে তোমার কাজ করতে কয়, সে কি কিছু বোঝে না? ছোট মানুষ নাকি? মা কইছিল, মা কিছু কয় নাই তারে? তোমার গায়ে হাত দিছে মানে? তুমি তার বড় মাথা, সে তোমার গায়ে হাত দিব? মা কি করবো, কিন্তু মা আইছে, আই আমাকে মারামারি ফিরাইছে। মা যদি সময় মতো না আইতো তাহলে তো আমি এতক্ষণে পড়ে আমার বাচ্চাটাই নষ্ট হয়ে যেত। অবশ্যই সে খারাপ কাজ করছে, বিপ্লব অসুকারে। তারপরে আমি দেখতেছি, আমি তার ছোট বড় কি গায়ে হাত দিতে পারে না, তার বকাঝকাও করতে পারে না। বিপ্লব রে কই, তার বউ কেন তোমার লগে এরকম করছে সেটা ব্যবস্থা করো। তুমি লো, তুমি চলো ঘরে চলো। তুমি কিন্তু এর একটা ভিত করেই স্যার। করবো না, আমি সবই করবো না। মা কই? মা কিছু কয় নাই? কিরে বউ, তুই এখানে মন খারাপ করে বসে আছিস কেন? তোর কি শরীর খারাপ নাকি? শরীর খারাপ না, আসলে আমার কপালটাই খারাপ। কপালটা খারাপ? কি হয়েছে তো? কপালে এবার কি হয়েছে? না, আমার কিছুই হয় নাই, আমার কপালেরও কিছু হয় নাই। তোমার ভাবি, তোমার বড় ভাবি, সে আজকে আমার গায়ে হাত তুলছে। কি? বড় ভাবি তোর গায়ে হাত তুলছে? কেন হাত তুলছে? কেন হাত তুলবো জানো না? সে যখন থেকে পোয়াতি হয়েছে ঘরের সব কাম আমার দিয়ে করায়। কোনো কাম না থাকলো না, সে নিজে নিজে খুঁজে নিয়ে আসে। আজকে সকালে আমি ঘুম থেকে উঠে বাড়ির সব কাম করছি, করার পর দুই একটা পাতিল ছিল যেটা সে ধুইব। আমি যখন তারে কইলাম সেটা কি ধুইতে পারবো না, এই কথা কইয়া আমার গায়ে হাত তোলা শুরু করছে। আমি মনে হয় এবারে চাকরানি, তুমি বিয়া করে একটা চাকরানি আনছো বাড়িতে। এই তুই এগুলা কি করতেছস? তুই এই বাড়ির চাকরানি হইতে যাবি কেন? বড় বউর যেমন এই বাড়িতে সম্মান আছে, তোরও এই বাড়িতে ঠিক একই সম্মানটা আছে। তুইও এই বাড়ির বউ, বিষয়টা আমি দেখতে আছি। তোর গায়ে হাত তুলছে। শুনো, তুমি মানলেও কি না মানলেও কি, তারা তো এটাই মনে করে যে আমি এই বাড়ির চাকরানি। এর লেগে তো তোমার মাও আমার কথা শুনাইলো, সবাই আমার লগে খারাপ ব্যবহার করে। আমি এইসব সহ্য করে এই বাড়িতে থাকতে পারবো না। দেখো, আমি আর কোনো কিছু শুনতেও চাই না, বুঝবারও চাই না। তুমি আজকে আমার বাপের বাড়ি পাঠাই দিয়ে আইবা, আমি এই বাড়িতে আর থাকবো না। তুই বাপের বাড়ি যাবি মানে? ওই তুই এগুলা কি কর? বাপের বাড়ি যদি যাইতে হয় তাহলে বড় বউ যাইবো, তুই যাবি না। তোর গায়ে হাত তুলছে না, এর একটা হেস্তনেস্ত আমি কইরেই সারুম। চল আমার লগে, আজকে এর একটা হেস্তনেস্ত কইরেই সারুম। চল, আয় আয় আমার লগে। আমি এবারে বউ বিয়ে করে লইছি, চাকরানি নিয়ে আই নাই। আমার বউ কি সকল কাম কাজ করবো নাকি? কাম কাজ করার মতো কি আর কোনো লোক নাই? কেউ কি আমার কথা শুনতেছে না? শুনলে উত্তর দেয় না কেন? কি হয়েছে? কি হয় না? তোমার বউ এই বাড়ির মধ্যে কি শুরু করছে? তোমার বউ আমার বউর গায়ে হাত তুলতেছে। আর তুই আমার বউ তোর বউ করতেছিস কেন? তোর ভাবি ঠিক মতো কথা কইতে পারিস না? ভাবি কইতে পারিস না? ভাবি তো কইতাম, ভাবি কর তো জায়গা রাখে নাই তোমার বউ। তোমার বউ বড় হয়ে কেমনে ছোট বউর গায়ে হাত তুলে? হ্যাঁ, বড় বউর থেকে ছোট বউ শিখবো না, সেইখানে তোমার বউ কি করছে? ওর গায়ে হাত তুলছে। তোমার বউ কাজটা ঠিক করছে? তোর কি মনে হয় আমি কিছু জানি না? আমি কিছু শুনি নাই?
তারপরে চুপ করে আছি কেন? হ্যাঁ, আর তুই এসে চেঁচামেচি শুরু করছিস। তুমি যদি শুনেই থাকো তাহলে ভাবিরে কিছু কও নাই কেন? তারা দুইজন মানুষ এই বাড়িতে থাকে, সারাদিন এই বাড়ির ভিতরে তারা দুইজন থাকে। খুঁটাউটি এটা ঝগড়াঝাটি এটা হইতে পারে, এটা তুই আসবে আমার কাছে এটার কৈফিয়ত নিতে। ভাইজান শোনো, আমি তোমার কাছে কৈফিয়ত চাইতেছি না, যেটা সত্য ওইটা তোমার কাছে শুনতে চাইতেছি। তুমি তোমার বউরে কিছু কইতে পারো না? কেডা কার গায়ে হাত তুলছে? কও। ছোট বই আগে আমার গায়ে হাত তুলছে, আমি কাম করতে পারব না দেখে ওই আমার গায়ে হাত তুলছে, আমি না করলাম কি লিগা। আল্লাহ গো ভাবি, আল্লাহর গজব পড়বো আপনার উপর। আর উপর মিছা কথাটা কইয়া দিলেন। আমি আগে আপনার গায়ে হাত তুলছি না, আপনি আমার মারছেন। সত্যি করে কর। আমি কই মিথ্যা কথা গেলাম ছোট? তুই তো আমার লাগে মিছা কথা কইতাছস। এই আপনি শুধু শুধু আমার অপবাদ দেন কেন? আমি আপনার গায়ে হাত তুলছিলাম নাকি আমি আপনার কাছে যে সুন্দর মতন কথা কইছিলাম? আপনি তো কোনো কথাবার্তা নাই, ধমস করে আমার চুলে মুঠু দিরা আমার মারলেন। আর এখন আমার অপবাদ দিতেছেন আপনি। ছোট বউ চুপ করো তুমি। এই বাড়িতে কেডা আগে আছে? তোর ভাবি না তোর বউ? তুই তোর ভাবিরে চেনোস না? সে কি করতে পারে না পারে? হ্যাঁ, আর বউর কথা শুনে তুই চলে আসিস? হ্যাঁ, ভাবিরে তো চিনি, আজকে আমার ভাবির চেনা হয়ে গেছে। ভাবি আমার বউর গায়ে হাত তুলছে, হ্যাঁ তোমার বউ তো মারামারি করতে জানে, এইটা আমার চিনা হয়ে গেছে। এই তোর ভাবি এই শরীরে তোর বউরে মারতে গেছে, এইটা তুই আমার বিশ্বাস করাস? আচ্ছা থাক, এত কথা বাড়ে লাভ নাই, কথা কইলে সারাদিন কম যাইব। তুমি আমার বড় ভাই, তুমি এর একটা সমাধান দাও। সব থেকে ভালো হয় দুই ভাই আলাদা হই। সেটা তো সম্ভব না, মা বাইচে থাকতে দুই ভাই আলাদা হওয়া যাবে না। মা যতদিন আছে একসাথে থাকতে হইব। আর হ্যাঁ, বাড়ির ভিতরে থাকলে ঝগড়াঝাটি খুঁটিনাটি একটু হইতেই পারে। শোনো ছোট বউ, তুমি বড় ব্যাপারে সম্মান দিয়ে থাকো, আর তুমিও ওর একটু কাঁধে বাঁধে সাহায্য করো। ঠিক আছে, তোমার শরীর খারাপ, যতটুকু পারো ওর একটু সাহায্য করো। ও তো ছোট মানুষ, ওর তো একা কাজ করতে গেলে মাথা গরম হয়, এটা বোঝা উচিত তোমার। বড় হিসেবে এইটুকু মানে সামান্য জ্ঞান তোমার নাই। যাও তোর ঘরে যাও, এনে আর রাগারাগি করো না। চলো তুমি ঘরে চলো, সাবধানে। কি হয়েছে? আমি মুখ গোমরা করে বসে আছো কেন? মুখ গোমরা করে বই থাকবো তো কি করবো? তোমার সকালের বিচারটা আমার মোটেও পছন্দ হয় না। সকালের বিচার পছন্দ হয়নি মানে? সকালে আমি কিসের বিচার করলাম? আরে বাবা, ওই সময় ওরা চিল্লাচিল্লি করতেছে, এটা না করলে ওরা থামতো। এর লেগে ওকে থামানোর জন্য কথাগুলো কইছি। আমার যতটুকু পারো করো, না হলে নাই। আমি কি তোমার কইছি আমি কাজ কাম করুন না? একটা মাইয়া বিয়ার পরে সংসারে সব কাজ করতে হয়, এটা তো আমি জানি। আমার সংসারের কাজ আমি করবো না তো কে করবো? তাছাড়া তুমি মা দুজনে তো ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, তখন ডাক্তার নাকি তোমাকে কইছে এই সময় বাড়ি বাড়ি কাজ করতে না, বিশ্রামে থাকতে। আমি কি নিজের ইচ্ছা করে কাজ কাম করা বন্ধ করছি? তোমরা কইছো এর লেগে তো কাজ করা বন্ধ করছি। এটা নাকি তোমার কেউ, আমি কি কোনো সময় জোর করছি যে তোমার কাজ করতেই হবে? তুমি কেন কাজ করতে না তা তো না, ডাক্তার তো আমার সামনেই কইছে তোমার ভারী কাজ করার দরকার নেই। যতটুকু পারো, ছোট বউ ছোট মানুষ, ওরা একটু সাহায্য সহযোগিতা করলে, বুদ্ধি দিলে, এই তো, তার বেশি তো আর কিছু না। আর বাড়ি কি এত কাজ আছে যে কিন্তু তুমি এত মানে মুখ গুমরা করে বসে আছো, সারাদিন এই টেনশনে আছো। আর এখন তোমার এই টেনশন করাই উচিত না। তুমি কোনো বিষয় নিয়ে টেনশন করবে না, চিন্তা করবে না, এত দরকার নাই তো তোমার। তো তুমি হ্যাগো সামনে কইলা এক, আবার ঘরে আমার কইতেছো আর এক, আবার হ্যাগো সামনে কইলা কাজ কাম করতে। আমি আসলে করুন কিন্তু তুমি আমার একটু কও তো। তোমার কেডাই কাজ করতে কইছে? আমি কইছি যে তোমার কাজ করো, কাজ করার কথা কই নাই। ওগো সামনে ওইটা কইতে হয় রে ভাই, এটা বুঝো না কেন? দেখো, আমি তোমার সাথে একটা কথা জানাই দিতেছি, আমি এত কাজ কাম করতে পারব না। আমার হাঁটা চলা করতে, উঠতে বইতে আমার অনেক কষ্ট হয়। সন্তান তো আমার পেটে, কি যে পরিমাণ কষ্ট এটা সেটা আমি বুঝি, তুমি তো বুঝো না। এর লেগে আমি তেমন কোনো কাজ করতে পারব না। তোমার যা করার তুমি করতে পারো। তুমি কিন্তু না বুঝে একই বিষয় নিয়ে বারবার পেশাল করতেছো। তোমার কি আমি কইছি যে কাজ করতে? না মা কখনো কইছে? ছোট বউ না বুঝেই করতেছে। আচ্ছা শোনো, আজকে তোমার যে অবস্থা, একদিন ছোট বড় হইবে, তখন ঠিকই বুঝবো যে ওই সময় বড় বাবা কেন কাজ করতো না। তখন কি তুমি তার সাথে এরকম করবা? তোমার আজকে যে দিন যাইতেছে, তোমার শরীর খারাপ, তখন তো তুমি তো বুঝবা যে না তার তো এটা করতে, এইটাও এখনো বুঝে নাই। ও তো মানে
বাচ্চা পেটে আসে নাই, ও কেমনে বুঝবো? এই জন্য বুঝতে যেন মনে করতে যে এটা সহজ জিনিস। তোমার কষ্ট হইতে সেটা আমি বুঝতেছি, মা বুঝে। মা কি তোমার কইছে না আমি কইছি? এইটা নিয়ে কেন তো মানে ঘাবড়াইতেছি? যতটুকু পারো করো, নাহলে দরকার নেই, কিন্তু তোমার তো আরামে এসে থাকবে। দেখো, তোমার বিচার আছে আমি মানি না। সঠিক বিচার করতে পারো না, আবার যাও বিচার করতে। আমার যদি এতই বোঝা মনে হয়, আমার বাপের বাড়ি রেখে আসো। এই সংসারে থেকে আমি কাজ কাম করতে পারবো না। একই কাশুন্ডি খেটেই যাইতেছো না, বাপের বাড়ি যাবা তো? আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি এখন যাইতেছি। আরে তুমি কই যাইতেছো? কই যাইতেছি আবার? অগো যাই আমি কই আসি যে আমার বউ একদমই কোনো কাজ করার কাজে নেই। ছোট বউ মানলি মানো, না হলে ছোট বউ তোমরা একটা কাজের লোক রাখো, টাকা আমি দিতেছি। আর যদি আমি টাকা দিতে না পারি তাহলে আমার এক উক্ত করে খাওয়া বলবো। খুশি থাক, তোমার যে অবর কিছু কইতেইব না। আমার যা বুঝার আমি বুঝে গেছি। আমার শরীরে যতটুকু কুলায় আমি কাজ করে দিব। বুঝছো না? এই সমাধানটাই সকালে করছিলাম। ঘুমাও। ভাবি, ও ভাবি, একটা দুইটা তিনটা চারটা। কি ব্যাপার? চিল্লাই চিল্লাই ডাকতেছো কেন? কি হয়েছে তোমার? আরে ভাবি, কামই তো ডাকতেছি। কালকে তো ঝামেলা হইলো, আর বড় ভাই তো কইলো যে আমগরে কাজ ভাগাভাগি করে নিতে। এই জন্য আমি চিন্তা করছি কি জানেন, আমরা কাজ ভাগাভাগি করে নিব। আর সারা রাত বসা আমি একটা কামের লিস্ট করছি। এই লিস্ট অনুযায়ী আমরা দুজনে মিলে কাম ভাগাভাগি করে একসাথে মিলা জিলা করবো, ঠিক আছে? এত ভনিতা না করে কি কইতে আইছো? সাফ সাফ কয়ে ফেলা তো। আরে কি আর কমো, এই যে আমার হাতে যে লিস্টটা দেখতেছেন, এই লিস্ট অনুযায়ী আমরা দুজন এখন থেকে প্রতিদিন কাম করবো। তাহলে এক কাজ করি, আল্লাহর নাম নিয়ে শুরু করি। আপনি মনোযোগ দিয়ে শুনেন। আপনার জন্য কিন্তু আমি খুবই মানে সহজ সহজ কাজ রাখছি, আর সব কষ্টের কাজগুলো আমি একাই নিছি। তাহলে যে 1 নম্বর কাজ, ভাত রান্না করবো। এই গরমে চুলার পারে বৈশা, আগুনে তো আপনার পুরো শুলে জ্বললেই যাবো। এর থেকে ভালো আমি এই কষ্টটা করি। কিন্তু এই যে চাইল আপনি ধুয়ে দিবেন। তারপর 2 নাম্বার, তরকারি রান্না আমি, আর কাটাকুটি আপনি করে দিবেন, ঠিক আছে? তারপর 3 নাম্বার, উঠান ঝাড়ু দিবেন আপনি, আর ময়লা আমি ফেলাই দিব। এই রোদের মধ্যে বাইরে যাই ভারী ভারী জিনিস নিয়ে বাইরে হইবেন আপনি, এই অবস্থায় এটা আমি থাকতে কোনো দিনও হইব না। এগুলো দেখলে আমার খুবই কষ্ট লাগে। এর থেকে ভালো আমি ফেলাই দিব। আর যে কাপড় চোপড় আপনি ধুইবেন, ঠিক আছে? কিন্তু ভিজাই দিব আমি। তারপর ধোয়া শেষ হইলে এগুলো চিপড়াই দিব। এই যে এমনি, উমা গো, এখনই হাত ব্যথা করতেছে, দেখছেন? এই কষ্টের কাম আপনার করা লাগবো না, আমি করে নিলাম। তারপর এগুলো চিপড়াইয়া সুন্দর করে রোদে দিয়ে দিব, ঠিক আছে? তারপরে এই যে 5 নাম্বার কাজ। এই ছোট হইছে, থামো। আমার কি তোমার বাচ্চা পোলাবেন মনে হয়? আমি কিছু বুঝি না, ফিটার খাই? সহজ কামগুলো নিজে বাচ্চা নিয়ে কঠিন সব কাজগুলো তুমি আমারে দিছো, তাই না? আমি এখন প্রতি মানুষ, আমার লেগে কঠিন কামগুলো তুমি বাচ্চা নিয়ে এসছো। এটাই আবার আমার তুমি গীত গায়ে শুনাইতেছো না? তুই ভাত রান্না করবি, চাইল ধুয়ে দিব আমি। সাপ কল চাইপা পানি দিয়া তারপরে আমি চাইলটা দুমু না? এই অবস্থায় তুই আমার সাপ কল চাপার কাজ দিছিস। আবার তুই কি করলি? উঠান আমি ঝাড়ু দিব, মানে হুতি হয়ে আমি উঠানটা ঝাড়ু দিব, ময়লাটা গিয়ে তুই ফেলবি। ঝাড়ু যদি আমি দিতে পারি তাহলে ময়লাটাও আমি কষ্ট করে ফেলতে পারবো। আর যে কাপড় ভিজানোর কথাটা কইলি, কাপড় ভিজানিতে কোনো কষ্ট নাই, চিপড়া নিতে কষ্ট আছে। হাত ব্যথা হয়ে যায়, উঁচা হয়ে মেলতে হয়। সেই কামগুলা তুই নিছস না, তুই আমারে শিখাইতেছস। দেখ, ভালোই তুই আমার সামনে থেকে যা। উমা, তাহলে আপনি করবেন নাকি? আপনার সহজ কাম দিলেও আপনার সমস্যা, আর কষ্টের কাম দিলেও সমস্যা। তাহলে কি সব কাম আমি করবো? ভাইজান কয়ে দিছি না দুজনে ভাগাভাগি করে নিতে? তাই এখন যখন আমি ভাগাভাগি করে দিলাম না, আপনার তো তাও হজম হইতেছে না। আসলে কি জানেন, আপনার তো ইচ্ছা পায়ের উপরে পাও তুলে রাজনারীর মতন খাইবেন সারাদিন, আর সব কাম আমি করব। শুনেন, এই ইচ্ছা কোনোদিনও পূরণ হবে না, ঠিক আছে? আমি এবারে চাকরি না যে আপনাকে সব ফয়েস আর মান সব পূরণ করবো। ছোট, তুই তো আস্তে একটা বেয়াদব। তোর বাপ মা কি তোর আদব কায়দা শিক্ষা দেয় নাই যে বড় মানুষগুলোকে কিভাবে কথা কইতে হয়? সম্পর্কে আমি তোর বড়, সে সম্মান দিয়ে আমার লগে কথা কর, নাইলে এখান থেকে যা। বাপ মা শিখাইছে, খুব ভালো মতোই শিখাইছে, কিন্তু আপনার বাপ মা তারা ভুলে গেছে আপনার শিখাইতে। তাই তো কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানেন না। বস্তিগো মতন সারাক্ষণ খালি জ্ঞান 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 করতেই থাকেন। একটু আদব কায়দা না নিজের মধ্যেও রাখেন। ছোট, মুখ সামলে কথা কর। ভালোই আমার চোখের সামনে থেকে দূর হ। আমার বাপ মা আমার আদব কায়দা শিখাইছে কিনা সেটা আমি খুব ভালো করে জানি। তুই যদি আর একটা কথা কস না, থাপড়ে তোর গাল আমি লাল করে এখন মুখ করে দিলাম। খুব সাহস হয়ে গেছে আপনার, আপনি আমার গায়ে হাত তুলবেন না? ঠিক আছে,
আমিও দেখবো আপনি কি করতে পারেন। ওই দিন ছাড় দিছি, এইবার আর ছাড় দিব না। এটার একটা ব্যবস্থা আমি করবই, এইবার আর ছাড় দিব না। আইসে কামের লিস্ট ছিল, হ্যাঁ আমার কাম দিব, আমি হ্যাঁ কাম করবো, মানে আমি হ্যাঁ সংসার করতেছি। হলো না, কিছু হলো না। তোর এই স্বভাব কোনদিন চেঞ্জ হইব না? এই খালি পেঁচাস কে? ছোটকাল থেকে তোর কথা পেঁচানো স্বভাব গেল না? কি হলো না তোর? কইতেছি ওই যে তোমার বউ ভাবি কি করছে জানো? ভাবি আমার বউরে কইছে থাপড়াইব। আমার ভুল হয়েছে কোন জায়গায় জানিস? ভাবি তোর বউরে থাপড়ানো না। তোর যদি এতদিন ধরে ভাবি থাপড়ায় মানুষ করতো তাহলে তুই মানুষ হইতি। ভাবি থাপড়াইতে কি করে থাপড়াইতে হয়েছে? আবার আমি 2 দিন আগে সব কিছু শেষ করলাম, বুক কই দিছে না ওরা কি করে কাজ বাজ করবি, 2 জন মিলেমিশে 2 বোন থাকবে, সেইটা নিয়ে তুই আবার এখন আইছিস। আমার বউ সারা রাত ধরে লিস্টি করছি, কামের লিস্টি করছি, ওটা লইয়া ভাবির কাছে গেছে। ভাবিরে কইছে ভাবি তুমি সহজ কাজগুলা করো। এইটা শোনার পর ভাবি কি করছে? ভাবি তার কাছে থাপড়ে দিব। এটা কি কোয়া উচিত হইছে? আর সহজ কাজগুলোই তো তারে দিতে চাইছে, আর কঠিন কাজগুলোই তো আমার বউ নিতে চাইছে। এইখানে কি ভুল কিছু বলছে? বিপ্লব রে, তুই আসলে বড় হইলি না, বোর কথাই শুনে গেলি। শোন, আমি এই গোয়ালের ভিতরেই আছি। তোর বউ, ছোট বউ যখন হচ্ছে তোর ভাবির কাছে এসে কথা কয়, আমি সব শুনতেছিলাম। আমি তখন এই গোয়াল ঘর থেকে বেরোই নাই। কেন বেরোই নাই জানিস? আমি বেরোলি ছোট বউ লজ্জা পাই, এর লেগে আমি এই গোয়াল ঘর থেকে বেরোই নাই। এতক্ষণ মশার কামড় খাইছি, কি হয়েছে না হয়েছে আমি দেখি নাই। তুই আছিস এটা আমার শোনাইতি। আর 2 বউ, এ বাড়িতে 2 বউ বোনের মতো থাকে, ওরা ঝগড়া করুক, মারামারি করুক, ওরা করুক, তোর এর ভিতরে না কোনো দরকারটা কি? আচ্ছা, তুমি যখন গোয়ালঘর থেকে সব শুনছো, তুমি ওইখানে যাইবা না, গিয়া করে কিছু কইবা না, একটা সমাধান দিবা না? তুমি না বড় ভাই। আমি স্কুল খুলে বসি, এই 2 বউ নিয়ে আমি স্কুল খুলে বসি। এই যে প্রতিদিন বেত নিয়ে বসি আর এর মারা ধরা করি, এটা কাজ। আচ্ছা, ওরা ওর মতো থাকুক তো, 2 দিন পরে ভাসতে হইতেছে, সেইটা নিয়ে চিন্তা করে চাচা হলে কি করবে? বুঝছি ভাই যাবো। তারপরে তুমি একটু বড় ভাবিরে কইও, সে যেহেতু আমার বল লাগে কোনো খারাপ ব্যবহার না করে। আচ্ছা ঠিক আছে, আমি তোর বড় ভাবিরে কই দেবো না, সে আর ছোট বউরে কোনো কথা কইব না, ঠিক আছে? তোর এনে চিন্তা করার দরকার নেই। আরেকটা কথা, বড় হইছস, অন্যের হাওয়া নিজের গায়ে লাগাস না, নিজের হাওয়া অন্যের গায়ে লাগা, হ্যাঁ? তাহলে উন্নতি হইব। নিজের চোখে কোনো কিছু না দেখে অন্য চোখে কি দেখছে সেটা নিয়ে আসিস আমার কাছে কইতে, এসব আর করিস না। আসুন ওই ইসেদা, তো এই পশ্চিম পাড়া গোবরের সাপ দিয়ে আসবে আজকে, এটা যেন মনে থাকে। আর এইটা যদি তুই ভুলিস তাহলে বউ দূরে লাগবে না, আমি তো পিঠা মধুরে আবার। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। সারাদিন খালি 2 বউ নিয়ে আসলে কে 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 কে। আর একটা আচ্ছা, তোমরা 2টা বউ কি শুরু করছো? হ্যাঁ, তোমাকে জ্বালায় তো টিকতে পারতাছি না। আমি কি শুরু করছি? তুমি শুধু আমারটাই দাও। তোমার ভাবি, তারগুলো তোমার সহে পড়ে না? সে যে সারাটা দিন আমার জ্বালায়, আমার এদের সব কাম করায়, এগুলো তো কেউ দেখেই না। আরে তুমি ছোট, তুমি যদি একটু কাম করো তাতে কি হইছে? হ্যাঁ, আর ভাবি পোয়াতে মানুষ, এই সময় তারেতে একটু কম কাম কাজ করাবা। এই চুপ থাকো, তুমি একটু বেশি কথা কও। কেন সে কম কাজ করবে? ঠিক আছে, আমি বুঝলাম তার এখন অনেক কাজ করতে অসুবিধা হয়, সে তো কোনো কামই করতেছে না, একটা কামও তো সে করতেছে না, কম কাজ করবো দেখো। শুনো, আমি এত কাম কাজ করে না এই বাড়িতে টিকা থাকতে পারবো না। সে সমানে সমানে করবো না বুঝলাম, কিন্তু কিছু তো করবো, আমার একটু সাহায্য তো করবো। আমি একদম সকাল থেকে উঠি, রান্না বান্না, কাপড় ধোয়া, উঠান ঝাড়ু দেওয়া, ঘর পরিষ্কার করা সব আমি করি। আর এখানেই তো শেষ না, তার কাপড় চোপড় পর্যন্ত আমি ধুই। কেন আমি তার কাপড় চোপড় ধুবো? আমি কি তার বান্ধি নাকি? সে কি আমার তার বাপের বাড়ি থেকে যৌতুক নিয়ে আসছে তার কাম কাজ করানোর জন্য? আর তুমি কোন দিন একটু নিজের বইয়েরটা দেখবা? সবসময় খালি পরেরটাই দেখো। তোমার বড় ভাই, সে কি তার বউরে ছাড় দিতেছে? সে তো তার বউরে কিছুই বলতেছে না, সে তো উল্টা আমার বকে। বিচারটা, কোনো একটা বিচার আসলে কি হয়, সে সব সময় তার বউয়ের সাপোর্টে যায়, আমার সাপোর্টে না। ও, তার জামাইটা আমি বাদ দিলাম, সে তার জামাই, সাপোর্ট নিতেই পারে। তোমার মা কি করে? তোমার মা তো সব সময় খালি আমারই বকে, খালি সুযোগ পাইতে দেরি, আমারে বকতে দেরি না। আমি কি এতটাই খারাপ? এখন ভাবিরে তুমি মায়েরে ধরছো না? আর মায়ে তো তোমার ভালো লেগে ডাক্তার। আর ভাবির একটু কাম কাজ মাঝে তো করো,
সে তো তোমার বড়, আর বড় ভাবি একটা কথা কইতে পারে, তোমার শাসন করতে পারে। বড় ভাবি তো মায়ের মতো। কিসের মায়ের মতো? সে মা না, সে ডাইনি। আর তুমি তার আমার মার লগে তুলনা করবা না। তোমার এত যদি তার ভালো লাগে না, তুমি তার পূজা করো, আমি পারতাম না। ইস, মায়ের মতো আমার মা এত খারাপ না। আমার মা তার ছেলের বউরে, 2 ছেলের বউ সমান সমান চোখে দেখে, এইরকম ভেদভাব করে না। তোমার মা যা শুরু করছে, আমার মনে হয় কি হয়েছে না, তারা চায় না আমি তোমার সংসার করি, তারা চায় আমি জানি এই বাড়ি থেকে চইলা যাই। তোমার লগে কথা কয়া পারুম যাইব, তোমার লগে কথা কও আর কলা গাছের লগে কথা কওয়া সমান। তুই একটু বুঝো না, একটু বুঝো এখন তো একটা বয়স হয়েছে না। এই, আমার বয়স নিয়ে কোনো কথা দেবো না। আমার যতটুকু বয়স তার থেকে বেশি আমার জ্ঞান আছে, আসছে আমার বুঝাইতে। এই বুঝতে তোমার ভাবিরে বুঝাও। কি যে জ্ঞান আছে সেটা তো দেখতেই পারতেছি। দুইজন মিলে ঝগড়া করো, মারামারি করো, পিটাপিটি করো। ভাইজান, একটু কথা শুনবেন? কি হয়েছে ছোট বউ, কিছু কইবা? ছোট বউ, তোর কথা শুনুম, তার আগে 1 গ্লাস পানি নিছো, যাও। এই যে পানি, একটু এদিকে আসেন। ধর, এখন কি হয়েছে কম? কি আর কমো, ভাবি সে তো উঠতে বইতে আমার লাগে খারাপ ব্যবহার করে। ভাইজান, সে তো আমারে খালি কামের হুকুম দেয়, সারাক্ষণ আমার দিয়ে কাম করায়। এই যে আপনি তো কইছিলেন কালকে যে কাজগুলো ভাগাভাগি করে নিতে, কিন্তু সেই অনুযায়ী কাজ ভাগাভাগি করে তার কাছে গেছিলাম। তাহলে হচ্ছে যে তোমার ভাবিরে তুমি কইছো যে ওই কাজ বাজ ভাগ করে নেওয়ার, সেটা নিয়ে তোমার বকাঝকা করছে। এটা তো খুবই অন্যায় কাজ করেছে, খুব খারাপ কাজ করেছে। এটা তো তার উচিত না। আমি তোর কতবার নিষেধ করলাম যে ছোট বউর সাথে কোনো সময় ঝগড়াঝাটি করবে না। ও ছোট মানুষ, ও এত কাজ বাজ করে, তোমার এত সাহায্য সহযোগিতা করতেছে, তুমি ঠিক মতো নড়াচড়া করতে পারতেছো না, সব তো সে করে, তারপরেও তোমার সাথে বকাঝকা করে। এটা সে ঠিক করেনি। না ভাইজান, সে কি শুধু আমার কথা শোনাইছে? আমি তার কাছে যখন কাজ ভাগাভাগির জন্য গেছি, সে আমার বলে সে নাকি কোনো কামই করতে পারবো না, সব কাম আমারই করতে হইব। সে বলে আমি নাকি এই বাড়ির কাজে মেয়ে, আর সে নাকি মহারানী, তার কথা মতোই সব কাজ হইব। আর আমি যদি বেশি কথা কই, সে কইছে আমার নাকি খবর করব। এখন আপনিই কোন, আমি কি কমু? আমি ছোট মানুষ দেখে সে যেমনি ইচ্ছে হেমনি আমার কথা শোনাই দিব, আমার গায়ে হাত তুলতে চাইবো? কি কইতেছো? তোমার মতো একটা মেয়ের এসে মারতে, বাড়ির ছোট বড় গায়ে হাত তোলা এত বড় সাহস কার এ বাড়িতে? হ্যাঁ, আমি কি এখন মরে গেছি? তোমার কি মনে হয় তোমার ভাই মরে গেছে? এই বাড়িতে আমি থাকি, তোমার গায়ে কেউ হাত দিতে পারবো না কোনোদিন। কেউ জোরে করে কথা কনি সে সব। শুনেন ভাই, আমি তো বুঝি সে এখন পোয়াতি, তার তো পেটে বাচ্চা আছে, তার এখন কিছু কিছু কাজ না করাই উচিত। আমি তো সেই অনুযায়ী তারে কইছিলাম সহজ সহজ কাজগুলো সে করে, আর কঠিন কাজগুলো আমি করব। কিন্তু তার মন তো এটাতেও ভরে না, সে কোনো কামই করব না। আজকে আমার কথা শুনাইছে, আজকে আমার গায়ে হাতও তুলতে চাইছে। দেখছো? হ্যাঁ, এই ছোট মানুষ, আমার এই ছোট বউটা কত কিছু বোঝে। হ্যাঁ, যে সে পারে না কোনো কাজ, সেটা সে সাহায্য করতেছে, এত কিছু হিসাব করে এই মানুষটা চালাচ্ছে। আর সে তারা কি সবাই বাড়ির সব শুরু করেছে কি? শোনো, তুমি চিন্তা করো না, আমি যে জোরে জোরে কথা বলছি এর কারণ আছে। কারণ হচ্ছে তোর ভাবি শোনাচ্ছি, কারণ ভাবি এখন বুঝতে পারতেছে যে আমার মাথা কিন্তু গরম হয়ে গেছে, তোমার উপরে সে রাগারাগি করেছে। আমি এখন তো যাই তোর আরো বকাঝকা করবো নাকি? সে কি শুরু করেছে? তোমার তুমি চিন্তা করো না ছোট বউ, আমি তো ভাবির বউকে দিচ্ছি, মানে ফাজলামি না। এরপর মেঘলার যদি কেউ কোনো কথা কইছে, তার এই বাড়ির হাত বন্ধ। ঠিক আছে? ঠিক আছে ভাইজান, দেখেন বিষয়টা। হ্যাঁ, ফাজলামি পাইছে বাড়ির ভিতরে সবসময়। এই ছোট মানুষও ছোট বউটার পিছনে লেগেই থাকে। আল্লাহ মাফ করো, কি কোন জ্বালায় আছে। এদিকে আমগো ছোটটা, সে বোর কথায় এসে বারবার নালিশ দেবে। ছোট বয়সে নালিশ, বোন নালিশ, মানে সবাই নালিশ শুনতে শুনতে আমি তো পাগল হয়ে যাইতেছি। আবার ছোট বোর সাথে কি হয়েছে? তুমি ছোট বোর সাথে কেন লাগতে যাও? জানো যে ওর একটু মুখ পাতলা, এইটা না ওইটা কয়ে দেয়, সেটা শুনলে তোমার মন খারাপ হয়, তাহলে ওর সাথে লাগতে যাও কেন? কেন ওর মুখে মুখে তর্ক করতে যাও? তুমি গেলে বুঝো না কিছু? না,
আমি তো কিচ্ছু বুঝি না, সব বুঝবান তো তোমরাই সব বুঝো। ওর লাগে মহদি লাগতে চাই, ওই তো আমার লাগে পায়ে পার দিয়ে ঝগড়া করতে আহে। এইটাই হচ্ছে তুমি ঝামেলা। তুমি যে বড় এইটাও বুঝো না, আর ও যে ছোট ও তো সে বুঝেই না। ওরা দুইজনই তো ছোট, তাই না? আচ্ছা তুমি একটা কথা আমার কর, মা কোনোদিন তোমার সাথে কোনো ব্যাপার নিয়ে কোনো ঝগড়াঝাটি করছে? তা তো করে না। ওর সাথে আসলে কেন তোমার লাগে? কারণ হচ্ছে ও বুঝে নাই সব সংসার নিয়ে, তো এত বোঝার মতো বয়সের হয় নাই, নতুন আসছে, কয়দিন হয়েছে এই বাড়িতে আসছে। তুমি তার সাথে পাল্লা দাও, এটি কি উচিত? বড় ভাবি হিসেবে, বড় বোন হিসেবে তোমার উচিত ওরে মানায় নিয়ে, তুমি সেইটা না করে তুমি ওর সাথে তর্কে জড়াইছ। আচ্ছা তুমি কবে বড় হবে বলতো? এই তুমি এটা কি করলা? আমি কি ছোট নাকি? কয়দিন পর তো আমারই বাচ্চা হইব, আর এখন তুমি আমার জ্ঞান দিতেছো এনে বয়ে না? আমি তো এইটা নিয়েই চিন্তা করতেছি, আসলে বাচ্চা কোনটা, যে আমগো ঘরে আইতেছে সে, না যে নিয়ে আসতেছে সে? আমার তো মনে হচ্ছে এখন দুইটা বাচ্চা আমার পালি পেশে বড় করতে হবে এখন। শোনো, তোমার যে শরীর, এই শরীর নিয়ে এখন কোনোভাবেই উত্তেজিত হওয়া যাবে না। তুমি কারোর সাথে চিল্লাচিল্লি করবো না, কোনো আজে বাজে চিন্তা ভাবনা করবো না, এগুলো করা যায় না। এইটা করলে কি হয়, সন্তানের উপর প্রভাব পড়ে, এটা বুঝো না তুমি? তুমি মন খারাপ করে থাকো, তুমি যদি মানে কম খাও, কম মানে চলাফেরা করো, তোমার যেটা ডাক্তার বলতে তার বাইরে যদি চলাফেরা করো, এতে সন্তানের উপর প্রভাব পড়ে। এগুলো বুঝতে হয় না তোমার? আর কত করে তোমার বুঝাবো কত? ছোট বউ পাকে পাকে এসে সে আমার এক একটা কথা কয়, আমি শুনি। আমি কি ওর সাথে মানে কি করবো? ছোট বোন আমার, ওর সাথে আমি কি চিল্লাচিল্লি করবো? ওর বুঝাই বললে তো, আমি বুঝে বললে বুঝে, তুমি বুঝাই বললে বুঝে না, তোমরা যে ঠুকরা ঠুকরি করো। আমি একটা জিনিস বুঝলাম না, যতক্ষণ ধরে আমার লগে কথা কইতেছো খালি ছোট বউ ছোট বউ ছোট বউ। আচ্ছা ছোট বউ কি তোমার পানি পড়া খাওয়াইছে নাকি কালা জাদু করছে? কোনটা? তুমি যে এত ছোট বউ সাপোর্ট নিয়ে আমার লগে কথা কইতেছো? আমি ছোট বোনের সাপোর্ট দিয়ে কথা কইতেছি, আমি তোমার ভালোর জন্য কইতেছি। ওর সাথে এরকম করো না, তুমি তোমার মতো থাকো, ভালো ভালো চিন্তা করো, ভালো মন্দ খাও, একটু আরামে এসে থাকো। হইছে, জ্ঞান দেওয়া হইছে, তুমি শান্তি মতো ঘুমাও, তোমার আমি বিরক্ত করুন না। জ্ঞান তো খালি আমারই দিতে পারবা, আমার লোকেই সবসময় পারো। আচ্ছা দেখো, বুঝাইলাম কারে? হ্যাঁ, সারাদিন চোখদারি করে কই থানা কই, কারে বুঝাইলাম? এগুলো নিয়ে তো এই তোমার ভাবি এগুলো কি শুরু করছে? সে তো আমার শান্তিতে সংসারটা করতে দিতেছে না। কি করছে কও? সে আমার দিয়ে বাড়ির সব কাম করায়, আমারে এক মিনিটও শান্তিতে বইতে দেয় না। শুধু সব কামকে, বাড়ির রান্নার থেকে শুরু করে কাপড় ধোয়া, তোমার উঠান ঝাড়ু দেওয়া সব আমার দিয়ে করাইতেছে। আর এখন তার ময়লা কাপড় চোপড় ওগুলো আমার দিয়ে ধোয়, এগুলো কি সহ্য করা যায়? এই তো এই প্রতিদিন খালি একটা কথা, এই ঝগড়াঝাটি লাগেই থাকে। তোমাকে জ্বালায় না, আমার আর ভাল লাগতেছে না, আমার মাথায় এগুলো প্রেশার নিতে পারতেছে না, বুঝছো? হ্যাঁ, তোমার কোনো প্রেশার নেওয়া লাগবো না, ঠিক আছে? সব প্রেশার আমি একাই নিতে পারবো। কিছু কইলেই তাই নাকি আমি প্রেশার দিই, সে নাকি এত প্রেশার নিতে পারবো না। এই তোমরা কি পাইছো কি আমার? হ্যাঁ, আমার কি কোনো জীবন নাই? আমার কি একটু কষ্ট হয় না? সারাদিন কাম কইরা আমার শরীর আর চলে না। শোনো, তোমরা আমার মনে কষ্ট দিয়ে আমার অশান্তিতে রাখা তোমরাও থাকতে পারবা না। আর আমার না এত মন জয় করা চলার কোনো ইচ্ছা নাই। হ্যাঁ, মন জয় করতে পারবা। একটা কাম করো, তুমি যে ভাবির লগে আবার মারামারি করো, পিটাপিটি করো, কাটাকাটি করো, তাইলে মন জয় করতে পারবা, বুঝছো? তোমার তো ভালো কথা কই, তুমি তো আমার কথা বোঝো না। আচ্ছা তুমি কও তো, তোমার কথা শুই না আমি ভাইয়ের লগে বিচার বসাইছি না? হ্যাঁ, ভাই তো বললো যে সংসারের কাম কাজগুলা ভাগাভাগি করে করতে, মিলাজিলা সংসার করতে, কিন্তু তুমি তো শুনতেছো না। আর ভাবির কথা কি শুনি, ভাবিও তো শুনতেছো না। তোমরা শান্তিতে থাকবা, আমার মনে অশান্তি দিয়া তোমরা সব শান্তিতে থাকতে। শুনো, অভিশাপ বলতে কিছু আছে, আমার অভিশাপ লাগবো তুমগো। আমি সংসার নিয়ে সুন্দর মতন সে শান্তিতে সংসার করবো, আর না আমি অশান্তিতে থাকবো। আমি যেমন অশান্তিতে আছি, আল্লাহও তারা অশান্তিতে রাখবো, সেও সুখে থাকতে পারবো না। না, তোমার শোনা লাগবে না, সব তো আমি শুনতে আছি, আমি তো শুনতে আছি। ওই দিক দিয়ে ভাই আমারে কইতে আছে, ভাবি আমারে কইতে আছে, এদিক দিয়ে তুমি আমারে কইতে আছো। আমি না আসলে বুঝতেছি না আমি কি করবো, কি করলে মানে তোমরা বুঝবা। আমি তো চাই সংসারটাতে শান্তি, শান্তি তো পাইতেছি না তোমার কাছে আইসা, তোমরা তো অশান্তির মধ্যে রাখছো।
একবার আমার ঠেকা পড়ছে না, আমার খুব ঠেকা পড়ছে বাড়ির সব কাম করার। তারে খুশি রাখা ঠেকা কি আমার? আমার না, তার জামাই করুক না তার কাম। এতই যদি তার এত অসুবিধা হয় তার জামাই দেখো, কাজের বুয়া না হোক। আমি কি এবারে কাজের বুয়া নাকি? সব কাম আমি একা করবো? দেখো তুমি আর আমার কোনো কথা শুনাইতে আসবে না। আমি পারবো না মানে পারবো না, আমি আজকে পর কিছু করবো না। তোমার একটা জিনিস আমি বুঝাইতে পারতাছি না। এই যে ভাবি পোয়াতে মানুষ, ভাবিরে যদি এখন একটু কাম কাজে সাহায্য না করো, তুমি যখন ভবিষ্যতে পোয়াতি হবা তখন কি ভাবি তোমার কাম কাজে সাহায্য করবো? হ্যাঁ, ও ভাবিরে কিছু কইলে গায়ে একদম ফসকা পড়ে যায় না? ঠিক আছে, তুমি থাকো তোমার ভাবি, তোমার ভাই, তোমার মারে নিয়ে। আমি তোমার সংসার করবো না। আমি না এইভাবে আর সংসার করতে চাইও না। আমি আমার বাপের বাড়ি যাবো, তারপর তোমার শান্তি থাকবো। ওই ডাইনি সুন্নির ঘরে সুন্নি পাইছে কি? আমার জামাইরে না জানি কি পানি পড়া খাওয়াইছে নাকি তাবিজ করছে, কিছুই আমি বুঝতাছি না। পাইসারি বন্ধ হইছে? কি শুরু করছেন আপনি? হ্যাঁ, আপনি কি আমার শান্তিতে এই সংসারে থাকতে দিবেন না? আমি কি পাইছি না পাইছি হেডা জানা তোর লাভ নাই। তুই কি শুরু করছিস হেডা কা? তুই আমার জামাই দেখি কালা জাদু করছিস না পানি পড়া খাওয়াইছিস কোনটা? এই একই প্রশ্ন তো আমার। আমার জামাইরে আপনি কোন জলের পানি খাওয়াইছেন? সারাক্ষণ শুধু আপনার নামে তসবি পড়তে থাকে। শুনেন, আপনি কিন্তু ভালো হয়ে যান। আপনি কি মনে করছেন আমি বুঝি না? আমি বুঝি না কি প্ল্যানিং করছেন? আপনি চান যে বাড়ির সকল কাজ আমি করি, আপনি পায়ের উপরে পা তুলে মহারানীর মতন খান। এই স্বপ্ন আপনার স্বপ্নই থেকে যাবো। তুই কি চাস আমি কাম করি? তোর যদি কাম করতে ভালো না লাগে বাপের বাড়ি থেকে 10-12টা চাকর বাকর নিয়ে আয় না। এত বড় বড় কথা কস কি লিগা? নিজের বাপ তো ভিক্ষা করে খায়। এই তুই দেখছিস আমার বাপ ভিক্ষা করে খায়? একদম মুখ সামলে কথা বল। তোর বাপ কি করে? তোর বাপ তো রাজমিস্ত্রি। শুন, আমি যদি কাম কাজ না করলে আমার বাপের বাড়ি থেকে 100টা বান্দি আনতে হয়, তুই তো কিছুই করস না। তুই কয়টা আনবি? হ্যাঁ, আগে নিজেরটা দেখ, আমারটা না। নিজের কাম নিজে করবি। এখন থেকে যদি আমার ঘাড়ে সব চাপাই দিস না, তারপর দিস ঘাড় আমি মোটকাই দিবি। তোর এত চোপা আসে কই থেকে? হ্যাঁ, খাস তো আমার জামাই ঘাড়ে বয়া, তারপর এত চোপা কমে না? একদম চুপ। তোর জামাইটা খাই মানে কি? হ্যাঁ, আমার জামাইকে হাত পা দেয় নাই? আমার জামাইকে ইনকাম করে না? আমার জামাই যে টাকা দেয় তোর জামাই তা 4 ভাগের 1 ভাগও দেয় না। আর পেটে তো একটা বাজাইছো, কয়দিন পর এটার লোক যাইছে আমার জামাইয়ের কাছে হাত পাতবা। এই তোর এত ভিখারি কেন? নিজে কামাই করে ঠিক মতো খাইতে পারছ না? তোর এত বড় সাহস হারাম, যদি তুই আমার সন্তান নিয়ে কথা কইছস, তোরে তো আজকে আমি খুন করে ফেলাম। যদি আমার জেল ফাঁস হয় হইব, তোরে আজকে আমি মাইরালাম। তোর কোনো ছাড় দিব না। তোর জেলে যাওয়া লাগবে না, তোর মেয়েরা আমি জেলে যাবো দরকার হইলে। আর তুই কি হলি? আমার মারবি? আমার হাতগুলো কি বেড়াইতে গেছে নাকি? একদম গলা চিপা মেরালাম। একবার খালি হাত পা তুলে দেখতাম, হাত ভাঙ্গা একদম পানিতে ভাসাই দিবি। আই কি তোরে তো আল্লাহ গো, কে কই আসো? আমারে বাঁচা, আমারে মাইরা লাইলো। আল্লাহ গো, কে কই আসো? আমারে বাঁচা আল্লাহ। ভাইজান থাক, কোনো কথা কইতে হইব না। কি কইবি? কইবি ভাই আমি বুঝতে পারি নাই, আমাকে ক্ষমা করে দাও, এই তো কইবি। কি লাভ হইব? তুমি কল ছোট বউ, কোনো লাভ হইব? আমগো যা গেছে ফিরে আইব। তুমি তো একটা মেয়ে, একটা বাড়ির বউ। যেদিন এই বাড়িতে বিয়ে আসছো সেদিন থেকে স্বপ্ন দেখো তোমার একটা বাচ্চা হইব, সংসারটা তোমার ঘরটা আলো করব। তোমার আপা এই মানুষটাও এই স্বপ্নই দেখতো, আমিও দেখতাম আমি বাবা হইব। ও চাচা আমার মারে দাদিকে ডাকবো, এই তো একটা ফুটফুটে বাচ্চাই বাড়ির উঠোনে খেলা করবো, হইল না। কপালে নাই রে ভাই, কপালে নাই। তোকে অনেক বোঝানোর চেষ্টা করছি যে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি কাটাকাটি না করে একে অপরের সহযোগিতার হাত বাড়ায় যদি আমরা সংসার করি তাহলে সংসারে কোনোদিন ক্ষতি হয় না, সে সংসারটা ভালো থাকে। সেটা তো একটা বুঝোস নাই। আমি তো বোঝাইতেই পারি না, কাউরে বুঝাইতে পারি না।
তো এই বাড়ি কি কাজ? ছোট বউ কও তো, খালি একটু রান্না বাড়া করা, উঠান যায় ঝাড়ু দেয়া, এই তো। এই গোয়ালের কাজও তো সব আমরা দুই ভাই করি, ক্ষেত খামারের কাজ তো আমরাই করি। তোমাকে তো তার বেশি কিছুই করতে হয় না। তারপরে তোমরা দুইটা মানুষ বোন হইতে পারো নাই, দুইজনের শত্রু হইছো। যে দুই ঘর থেকে দুইজন আসছো, আজ শত্রু হয়ে গেছে। যদি বোন হয়ে থাকতা, আজকে আমাকে এত বড় ক্ষতি হইতো না। যে ক্ষতি হয়েছে কিনে নিয়ে আসার মতো না, চাইলেই পূরণ করা যায় না রে ভাই, যায় না রে বোন। এটা বুঝো নাই তোমরা। আমার মা চাইলে এখন কেউ তার দাদিকে ডাকবো না। ক্ষতিটা কার হইলো? আমগো হইলো। তাই এই সংসারে এই কয়টা মানুষ তোমরা তো আল্লাহর দোহাই লাগে, তোমগো ঝগড়া ফেঁচা ধার করুন আর সহ্য করতে পারতেছি না। সন্তান হারাইছি, আর কয়টা দিন গেলে ওই দুনিয়াতে আইতো, সেটা তার হইল না। সন্তান পৃথিবীতে সবচেয়ে ভারী কি জানো? সন্তানের লাশ। সেটা আমি দেখছি গো, এর থেকে কষ্টের আর কিছু হইতে পারে না। তো গো অনুরোধ করতে যে আর কেউ ঝগড়াঝাটি করো না এই সংসারটার ভিতরে, আর কাজে করো না তোমরা। কারোর কিচ্ছু হয় না, নিজেদের ক্ষতি হয়। সে ক্ষতিটা আমরা করছি, যে ক্ষতি পোষানোর না। যাও সব যাও, শান্তিতে থাকো সব। তোমার কি মনে হয় আমি প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করি যে তোমার বসে বসে আমার ঘরে খাওয়ামু? হ্যাঁ, তোমার মা যদি এটা বুঝতো তাহলে কি নাই তো? তোমার মা তো কিভাবে তোমার বড় ভাই টাকা বাঁচাইবো হেই দান্দা করে, আর তোমার টাকাটা কিভাবে খাইবো হেই চিন্তা করে। আমাকে হয়েছে যত জ্বালা। কেন বড় বললো কি একটু মিলাজিলা খাইতে পারেন না? নাকি বড় বউ বাদ দেন দেখে আপনার এই ঘরে পাঠাই দিচ্ছে? কোনটা? বড় বউ বাদ দিব কেমনে? ভাত তো দেয় না, মিল্লা জিল্লা তো খাওয়ানোর মতো মহিলা না। এই তুই খাইতে পারবো বড় বললোকে মিল্লা জিল্লা? এর লিখি তো আয়া পরে আমাকে বাড়িতে সুযোগ পাই দেখি তো উঠে আয়া। তোমার মা না আস্তে একটা শয়তান, মানে দুই বউয়ের মধ্যে প্যাঁচ লাগাইতে চায়। জানি গ্রামের মানুষজন কয় এই বাড়ির দুইটা বই হয়েছে দরজাল। আম্মা আপনার বয়স হয়েছে, এক জায়গায় চুপচাপ বয়ে থাকলেই তো পারেন, তা না কতক্ষণে হেনে যান কতক্ষণ ওখানে যান, এরকম করেন কিনলিগা? বুড়া হয়েছেন কি বাতাসে? আর তুমি তোমার মারে কিচ্ছু কও না। তোমার আশকারা পায়ে পায়ে তোমার মা একদম কারে উঠে গেছে। এই মহিলার আর কি কমু? এই মহিলার কি আক্কেল জ্ঞান আসেনি? আক্কেল জ্ঞান থাকলে কি এই বাড়িতে আইতো? এই মহিলারে কই যে এই বাড়িতে আইস না, তুই তোর বড় পোলার বাড়ি থাক, তারপর তুই আয়া পড়ো। তোর আইতে হইব কেন? হ্যাঁ, এইখানে কি মধু? তোর লেগে মধু রাখছি, মধু খাওয়ামু তোরে। বাবারে, তোর বড় ভাইয়ের বাড়িতে গেলে তোর বড় ভাই আর তোর বড় ভাইয়ের বউ আমার সাথে খুব খারাপ আচরণ করে। এই আম্মা আপনি নাটক করেন না। কোনো পোলার বউ তার মার লগে খারাপ ব্যবহার করে না, বুঝছেন? এই যে আপনি আহেন জানি আমাকে মধ্যে সম্পর্কটা নষ্ট হয়। এই যে আইসেন দেখে তো চিলাচিলিটা হইতেছে, না আইলে তো আর হইতো না। ওই ঘরে চুপচাপ এক কোনায় পড়ে থাকতেন, কিন্তু সেটা তো আপনি টিকতে পারলেন না যে কে হেনে আইসেন, যে কিভাবে ছোট পোলার ঘরে যায় অশান্তি করা যায়। এটা কি তুমি ভালো করে বুঝতেছো? তোমার মায়ের কোন গুটি চালতেছে? আমার যা বোঝার আমি বুঝতে গেছি। এইখানে তো আয় খালি জ্বালাইতে, তোমারও জ্বালাইতে আইয়ে, আমারও জ্বালাইতে আইয়ে, আমার টাকা পয়সা ক্ষয় করানোর লেগে আইয়ে। পোলার লেগে তো কিছু করতে পারে না। যদি করতে পারতো তাহলে তো এই ঘরে থাকতে হইতো না, 5 তলা বিল্ডিং বানায় থাকতে হইতো, আমাকে বিল্ডিং বানিয়ে দিত। আমার একটু তোর বাড়িতে থাকতে দে না বাবা। এই মাই, তুই এত ঘন কথা কইতাছস কেন? হ্যাঁ, তুই এইখানে থাকতে হবে কেন? তুই তোর বড় পোলার ঘরে থাকতে পারস না? তুই এইখান থেকে যা, ভালোই কইতেছি এইখান থেকে যা, নইলে কিন্তু একটা খারাপ হয়ে যাইবো। যাইতাছি বাবা, যাইতাছি। যাইতাছস যখন, তাহলে আমার চেহারার দিকে তাকাই আসছ কেন? আমার কি রূপ জ্বালাইছে? আমার রূপ দেখতে আসছ? এখনই কইতাছি যা এখান থেকে যা, আর কোনোদিন এই বাড়িতে আবি না। যাইতাছি। বুড়িটা মরেও না, মরলেও বাঁচতাম। যত সব আদিক খেতা। আর ফিরা যদি তোমার মায়ের ঘরে আহে তাহলে কিন্তু খারাপই হয়ে যাবো, কয়ে দিলাম।
হয়েছে আর কথা কয় না, চলো ঘরে চলো। কেন আইসো কে? তোমার না কইছি তুমি ছোট পোলার লগে থাকবা, তুমি নড়ে চড়ে এদিকে আসো কি দেখতে? হ্যাঁ, টিভি দেখে দেয় ঘরে? আর কিছু আছে যে তুমি এই জায়গায় এসে বসে থাকো? ছায়া ছবি দেখতে আসো, যাও ছোট পোলার ঘরে যাও। বাবারে বিপ্লব কইছে ওর ঘরে নাকি জায়গা নাই, আমার থাকতে দিব না, তোর ঘরে আইতে কইছে। বিপ্লব কইছে আমার বাড়িতে এসে থাকতে। আমার বাড়িতে রুম কয়টা? হ্যাঁ, এ ঘরে রুম কয়টা? একটা মাত্র রুম। এই জায়গায় তোমার ঠিকই যাত্রা ভালো করা হবে? হ্যাঁ, এই তুমি কিছু কও না কেন? চুপ করে আসো সবসময়। এই তুমি আমার উপরে ক্যান্সেল দাও, এটা কি আমার মা যে আমি বুঝামু? তোমার মারে তুমি সামলাতে পারো না? আইসা আমার কথা নাই, তোমার লাগা আমার বউর সাথে আমার সম্পর্ক খারাপ হইতেছে, বোঝো না এইসব কিছু? না আমার সংসারের সুখ সহ্য হয় না, এই কারণে বারবার এই জায়গায় আসো। তোমার কইছি তো ছোট পোলারের লগে থাকবা, ছোট পোলার লগে থাকবা, তোমার জন্য এইদিকে না যাও। এরপর যদি তোমার দেখছি না তাহলে কিন্তু তোমার খবর তার ঠ্যাং ভেঙে দিই। ও ঘরে যাই দিকে এদিকে আসবো না, একটা রুম, আমরা দুজন মানুষ ঠিক মতো থাকতে পারেন, ওনারা এই জায়গায় রাখো। বাবা কিছে তুমি আবার আইছো কি লিগা? এতক্ষণ আমি ঠান্ডা ছিলাম, তোমার দেখার পর তো আমার মেজাজটা গরম হয়ে গেছে গা। হ্যাঁ, তোমার না বড় ভাইয়ের বাড়িতে বাড়াইছি, তুমি আবার আইছো কি লিগা? বাবা রে, তো বড় ভাই আর তোর বড় ভাবি আমারে অপমান করে বাই করে দিছে। মিথ্যা কথা কইতাছো না? তোমারে অপমান করে বাইর করে দিছে। তোমারে কি লিগা অপমান করবো? তুমি কি আর কি মারছো না তুমি হের পরে কাটছো? তো হের বল লগে তো বড় ভাইয়ের বল লগে তো তোমার ভালো সম্পর্ক। হ্যাঁ, তুমি ওই বাড়িতে কি লিগা আমার বাড়িতে আইছো? বাবা রে, তগরে কষ্ট করে জন্ম দিছি, তার প্রতিদান কি এই দিলি তোরা? হ্যাঁ, তুমি জন্ম দিয়া তো ভুল করে ফেলাইছো। কি করছো? ফোলা ভাইনের লেগে তো কিছু করতে পারো না। হ্যাঁ, কিছু যদি করতা আজকে একটা ভালো অবস্থানে থাকতাম, বাড়ি গাড়ি লইয়া থাকতাম। আজকে কই আছি? একটা ভাঙ্গা ঘরে আছি, ভালো মতো খাইতেও পর্যন্ত পারি না, কষ্ট করে ইনকাম করতে হয়। হ্যাঁ, ভালো কি আছি? বাবা রে, আমারে তোর থাকতে দে না। মা, তুমি কিন্তু আমার মেজাজটা গরম করতেছো, ভালো ভালো করতেছি। মা, তুই এইখান থেকে যা, নইলে তোর কিন্তু এই তুই যা আনতে, নইলে তোরে কিন্তু আজকা। আচ্ছা বাবা, আমি যাইতাছি। মেজাজটা গরম করে দেয়, কত পর পরে আয়া পড়ে। পাইছেটা কি বুঝলাম না, খালি আমার কাছে কি আর কামই ভাল লাগে না। গরমটা না পড়ছে, আল্লাহ গো। এক মিনিট দাঁড়ান, আপনি এখানে কি করেন? আপনার না ছোট পোলার বাসায় পাঠাইলো? বুঝছি, আবার পাঠাইছে না? এই কই তুমি? তাড়াতাড়ি আসো, তোমার মাথা আবার টপকায় পড়ছে। এই যে কি তুই বারবার এই ঘরে কি করতেছিস? এই ঘরের সামনে তোর কইছি না বিপ্লবের কাছে থাকতে, আবার কি বারবার এই জায়গা? বাবা রে, তুই আমারে পাঠাই দিলি না, বিপ্লব তো আমারে আবার খেদাই দিছে। এই কুড়ালটা নিয়ে আসো, আজকে আমি ওর কাটে একদম টুকরো টুকরো করে ফেলবো। হ্যাঁ, একটা মাসে ঠিক মতো পুষতে পারে না, বারবার আমার কাছে পাঠাই। একটা মা নিয়ে তোর এত চলাফেরা থাকতে এত অশান্তি কিসে তোর? এই কুড়াল নিয়ে আসো, ওর আজকে আমি কাটে টুকরো টুকরো করে ফেলবো। মাথায় এক ফোঁটা বুদ্ধি নেই, এত সিলাইতেছো কেন? দাঁড়াও, শান্ত হও। কি শোনো, তোমার ছোট ভাই যেহেতু তারা রাখবোই না, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? শোনো আমি কি কই তারে। আচ্ছা মা, আপনি কি আপনার ছোট পোলার বউয়ের লগে এক পাতিলে খাইতে চান না? না মা, ওর সাথে আমি এক পাতিলে খাইতে পারব না। আরে আমিও বুঝি, ওইটা তো একটা ডাইনি, আপনার থাকতে খুবই কষ্ট হয় এই বাড়িতে। এক কাজ করেন, আপনি এই বাড়িতেই থাকেন আমার লগে, কিন্তু আমার যে কিছু কথা ছিল সেগুলা কি আপনি মাইনা চলতে পারবেন? পারুম মা, পারুম। আসলে বাড়িতে তো অনেক কাম থাকে, আমার একা হাতে করাটাও অনেক মুশকিল। আপনি এক কাজ করেন, রান্না বাড়ি করতে পারবেন না? হ পারুম। রান্না বাড়ি যেহেতু করতে পারবেন, কাপড় চোপড় কি ধুইতে পারবেন? হ ধুইতে পারুম। রান্না বাড়ি আর কাপড় চোপড় ধোয়া এগুলো সব আপনি করেন, আর বাকি যে কাম কাজ থাকবো সেগুলো আমরা দুজনে মিলামিশা করবো না, তাইলে তো হইল। ওই মনে করো যে মা একবার তুই উঠোন ঝাড় দিল, মানে তুমি ঘরে চলে গেলা, তুমি ঘর থেকে বাইরে এলো, মা উঠোন ঝাড় দিচ্ছে, এই তো মানে মিলেমিশে কাজ করলাম, তাই না মা? এখন কি কুড়াল নিয়ে আমো? পাগল নাকি তোমরা? যখন মিলেমিশে মার সাথে তুমি থাকতে পার বাজে হইতো, তাহলে তার দরকার নেই। আসো মা, ঘরে আসো, ঘরে আসো, ঘরে আসো। দিলে এদিকে তো ইটে ব্যথা পাবো, সিঁড়িতে এই তাড়াতাড়ি হাত চালান,
তারপর কাপড় চোপড় ধুইতে হইব, রান্না বাড়িও করতে হইব। আরে ওদের টান্ডা দেন ঠিক মতন, কোনো একটা কাম ঠিক মতন করে না। এই হইছে, এখন এক কাজ করেন, যে কাপড় চোপড়গুলো ধোন, আর ধোয়ার পর রান্নার জন্য সবকিছু কুটাকাটি করে রান্নাঘরে নিয়ে যান। যান, তাড়াতাড়ি হাত চালাইবেন। কি বড় একটা মস্ত ভুল করলাম। সোনার হরিণ তোমার মায় হলো আমার সোনার হরিণ, এটা আমার হাতছাড়া হয়ে গেল। হ্যাঁ, ভুলটা আমাকেই ছিল। মারে যদি আজকে রাখতাম এই সংসারে, তোমার তো আর এত কষ্ট করে কাজ কাম করা লাগতো না। আর ওইদিকে ভাবি তো আরে দিয়া সব কাম করাইতে আছে। এটা যদি বুঝতাম তাহলে তো মার লগে আর খারাপ ব্যবহারটা করতাম না। মার লগে খারাপ ব্যবহারটা কইরা মারে এই বাড়ি থেকে বাইর করে দিছি। আমি বুঝলাম সব কাজ মারে দিয়া করায়, তা আমার না হয় মাথা গরম, আমি পরের মাইয়া, শাশুড়ি দেখতে পারবো না, এটাই স্বাভাবিক। তুমি বুদ্ধি খাটায় তোমার মারে রেখা দিতা, তাহলে তো আমিও আর একটু বুদ্ধি খাটাইয়া তোমার মারে দেওয়া সব কাজ কামগুলো করাইতে পারতাম। এটা তুমি বুঝো নাই, বুঝলে তো তো আমার কপালই খুলে যাইতো। আমি কি বুঝাবো, তুমি বুঝাইতে পারো না? হ্যাঁ, আমি বাইকটা সামলাই, ঘরটা সামলানোর দায়িত্বটা কার? তোমার না? আমার সামলানোর দরকার ঠিক আছে, কিন্তু তুমি তো আমার স্বামী, তুমি তো আমার সাপোর্ট করবা। চিল্লানোর বেলা তো ঠিকই সাপোর্ট করছো, কিন্তু যখন একটা ভালো বুদ্ধি দিবা সেই বেলায় তো আর সাপোর্ট করো নাই। যদি আমার একটু কইতা যে আমারে রাখলে তোমার কাজ করে সহযোগিতা হইব, মারে দেয়া কাজ করাইতে পারবা, এই সেই কত কিছু কথা ছিল, তখন তো বোঝা নেই। তখন আমি আমার লাগে চিল্লাইছি, তুমি আমার লাগে চিল্লাইছো, যাও ওই ঘরে যাও, ওই ঘরে যাও। এখন গেছে না, ভালো হয়েছে না? এখন কইতাছো কি লিগে এই সমস্ত কথা আমারে? আমি কি করবো? চিল্লাইছো তো তুমি, তোমার কারণেই তো মারে আজকে বাড়ি থেকে বাড়ি করে দিচ্ছে। হ্যাঁ, মা এই সংসারে থাকলে নাকি তোমার অশান্তি হয়। মায় নাকি সংসার সকল টাকা পয়সা ধ্বংস করে ফেলায়, খায়া ফেলায়। হ্যাঁ, মার পিছনে আমি টাকা ডালি, তুমি তো আমার উস্কানি দিয়া মারে এই বাড়ি থেকে বাড়ি করে দিছো। হ্যাঁ, এখন সব দোষ আমার গাড়াইয়া পড়ছে। ওই যে মানুষ কথা বলে না, গু খায় সব মাছে, নাম পরে পাঙ্গাস মাছের, সেই দশা হয়েছে না? আমি এখন একজি পাঙ্গাস মাছ, তুমি একশো দুধের দোয়া তুলসী পাতা। আচ্ছা শোনো, তোমার একটা কথা, তুমি মারে যেমনিও ফুসলেয়া ফাসলেয়া আমাকে এই বাড়িতে আনবা, এই দায়িত্ব কিন্তু তোমার। আচ্ছা ঠিক আছে, এত করে যখন কইতাছো তখন আমি আম্মারে আনতে যাবো, যেইভাবে পারি যেমনি পারি, ফুসলাইয়া ফাসলাইয়া বুঝাইয়া আতেও পায়ক দইরা আমার এই বাড়িতে নিয়ে আম। আমি জানি তোমার প্রতি আমার একটা বিশ্বাস আছে, তুমি পারবা এই কাজটা করতে। হ্যাঁ, আর কেমনে করতে হইব সেটাও আমি খুব ভালোভাবে জানি। যেইভাবে পারি যেমনে পারি আমাকে বাড়িতে আমি আম্মারে নিয়েই আম। আম্মা, এই গরমের ভিতরে বইয়া লার কিছু আপনি রান্তাছেন, আপনার অনেক কষ্ট হইতাছে তাই না? এই তুমি এ নাইছো কেন লিগে? হ্যাঁ আম্মা, আপনি আমার মাফ করে দেন, আমি আপনার লগে অনেক খারাপ ব্যবহার করছি না? আপনার কষ্ট না আমি আর সহ্য করতে পারতাছি না। আপনি আমগুলোকে আমগো বাড়িতে চলেন, আপনার দিয়ে আমি কোনো কাজ করাবো না। আপনি সারাদিন বয়া বয়া খাইবেন, আপনার যখন যেটা খাইতে মন চায় আমার কইবেন, আমি আপনার লগে রাইন্দা দিব, আপনার কাপড় দিয়ে দিব, আপনার কোনো কাজ আমি করাবো না। তোমার বাড়িতে নিয়ে যাবে মানে কি? হ্যাঁ, তার আগে তুমি আমারে কও, তুমি আমার বাড়িতে কি করো? আমি তোমার বাড়িতে খাইতেও ওয়াহি নাই, বইতেও ওয়াহি নাই, আমি আইছি আম্মারে নিতে। ও আচ্ছা, তুমি আম্মারে নিয়ে যাবার আমি দাঁড়ায় দাঁড়ায় দেখমু। যখন আম্মারে বাড়ি থেকে বাইর করে দিছিল তখন এত জ্ঞান এত উপদেশ কইছিল, এখন বেশ সময় মতো উঠায় পড়ছো মুখটা নিয়ে আমার বাড়িতে। শুনো, চুপচাপ আমার বাড়ি থেকে বাইরে যাও, আম্মা আমার লগেই থাকবো। দেখো, কথাবার্তা ভালো করে কইও। আম্মার উপরে তোমার যেমন অধিকার আছে আমারও অধিকার আছে, এর লিগে আমি সিদ্ধান্ত নিছি আম্মা কয়দিন আমার লগে থাকবো, কয়দিন না হয় তোমার লগে থাকবো। কইলেই এলো তোমার লাগে থাকবো, তোমার লাগে খাইবো। শোনো, সে আমার বাড়িতে আসছে, আমার সাথে সে থাকবে। আর অধিকারের কথা তুমি কোন মুখে বলো? হ্যাঁ, যখন তারা তুমি বাড়ি থেকে বাইর করে দিছিলা তখনই তোমার সকল অধিকার তার উপর থেকে শেষ হয়ে গেছে। সে তখন আমার বাড়িতে এসে আশ্রয় নিছে, আমি তার থাকার জায়গা দিছি, এখন তার উপর সম্পূর্ণ অধিকার আমার। আমি তো একলা বাইর করে দিই নাই, তুমিও তো বাইর করে দিছিলা। এখন আম্মার প্রতি তোমার তো দরদ কই থেকে আইতাছে? এখন আমি সিদ্ধান্ত নিয়ে আইছি, আমি আম্মারে নিয়ে যামু তো যামুই। এই কে কইছে আমি তারা বাইর করে দিছি? আমি তো শুধু তারা তোমার বাড়িতে পাঠাইছিলাম দেখার লগা তুমি কি করো। আমার দেখা শেষ, তারপর তার কে জায়গা দিছে? আমি তো জায়গা দিছি। তার শেষ ঠিকানা কই হইছে? আমার বাড়িতে হইছে। আমার বাড়িতে সে খুব ভালো আছে, খাইতেছে, পড়তেছে, সবকিছু করতেছে। আর এখন যখন দেখছি তার অবস্থা একটু ভালো হয়েছে, অমনি বেশ সময়ের মতো মুখটা তুলে এনে আয়া পড়ছো।
শুনো আমার মেজাজ গরম হওয়ার আগে এখান থেকে বাইরে হয়ে যাবে, আমার থেকে খারাপ কেউ হইব না, কয়া দিলাম। দেখো এতক্ষণ কইছো আমি শুনছি, তার মানে এই না তুমি যা কইবা সবকিছু আমি মুখ বুঝা হজম করো। আমারও কিন্তু মুখ আছে, আর যদি আমার মুখ না চালাই তাহলে কিন্তু এখন হাত চালাবো। তুমি আমার বড়, এর লিগা তোমার লগে তর্ক করতেছি না, আমি চুপ করে সবকিছু হজম করতেছি। এই বেশরমের করে বেশরম, আমি কি তোরা দাওয়াত দিয়ে আমার বাড়িতে নিয়ে আসছি, আর তুই কি করলি? তুই হাত চালাবি, তুই হাত চালাবি, আর আমি দেখ মুছে এসে আমার হাতগুলো কি ট্রাঙ্কের মধ্যে তালা মেরে রাখছি নাকি? আমার লগে কি হাত নেই? চুল সিরা একদম হাতে ধরাই দিব আসছে। আর এত যে সোপা লড়াইতেছিস না, এক থাপড় দিয়ে না সবগুলো দাঁত আমি বাইর করে দিচ্ছি। আর বেশর মতো এখনো তুই দাঁড়ায় আসছিস, কি কথা শুনতে মজা লাগতেছে? চুপচাপ আমার বাড়ি থেকে বাইরে হয়ে যায়, নাহলে কিন্তু এখন ঝাঁটা দিয়ে না একদম বাইরে বেড়া সোজা বানাইলাম। কি রে যাই আসিস কেন? মরিচ জলে কি আরো দিতে হইব নাকি যাবি এখান থেকে? যাইতাছি, মুখের বাসা ঠিক কর, মুখের বাসার কি সিঁড়ি, আর জীবনও তোর বাড়িতে আমি আমু না। এই তোরে আমি কি আবারও কইতাছি দাও দিয়ে নিয়েছি? তুই নিজের ইচ্ছায় আইছস, আর এই যে দাঁড়া দাঁড়া যে কথাগুলো শুনতেছস নিজের ইচ্ছায়। বেশরম কোনটা যা, নাহলে কিন্তু এখন সত্যি সত্যি ঝাঁটা নিমু। নিজে মনে খুব আদব সম্পন্ন। আরে মা ওর কথা টান দিয়ে না তো, ডাইনি আপনি সুন্দর মতো রান দেন, আপনার পোলাইব খাইতে। কি হলো, তুমি মারে আনতে যাও না? গেছিলাম, মারে আনতে গেছিলাম, কিন্তু তোমার ভাবি সে তো আমার লগে আইতে দিল না। তুমি জানো ওই বেডি আমার লগে কি পরিমাণ দুর্ব্যবহার করছে? মুখে জানোই তাই এইলো আমারে কইলো, আমার বাপ মা তুইলা কথা কইলো, আমার গায়ে হাত দিতে চাইলো। আচ্ছা আমার বাপ মানে কথা কাউকে রুচিত হইছে কি? তোমার বাপ মানিয়া কথা কইছে, তোমার লগে খারাপ ব্যবহার করছে? এই আচ্ছা তুমি কিছু কইতে পারো না? তোমার কি মুখ নাই? আমি এখানে কি কমো, ওখানে তো আমি একা ছিলাম। আর তোমার মা তো সাপোর্ট পাইছে, এত চুপ করে বয়ে রইছে। আর তোমার বড় ভাবি সাপোর্টার পাইছে না, এই বয়ে আমি কিছু কইতে পারি নাই। হ্যাঁ তো দুইজন, এখন দুইজন তো মিলেমিশে হয়ে গেছে। এই বয়ে আমি চুপচাপ হজম করে আয়া পড়ছি। আর তোমার মা তো আমার লগে আইতেই চায় না, একদম তোমার বড় ভাবি সামনাসামনি আমারে কইছে হ্যাঁ আমার লগে আইবো না। আর মার কথা আর কি, মার লগে যে খারাপ ব্যবহারটা করছি, মারে বাড়ি থেকে বাইর করে দিছি। আর ওইদিকে তো ভাবি মারে ঘরে তুলছে, ভাবির সাপোর্ট করবো না আর তোমার সাপোর্ট করবো? আমার সাপোর্ট করবো? আচ্ছা আমার একটা কথা বলতো, তোমার মা তো মুরব্বী মানুষ, বুড়ো হয়েছে কি বাতাসে, ওইটা যদি আর পোলার বউ হয় আমিও তো আর পোলার বউ। আমি হলে খারাপ কি কাজটা করতে গেছি? হ্যাঁ আমি আনতে গেছি, হ্যাঁ তো চুপচাপ আমার লগে আওয়া উচিত ছিল না। বড় বোর লগে মিললা, আমার লগে আইলো না তো আইলোই না, হ্যাঁ সামনে আমার লগে দুর্ব্যবহার করলো, আমার তারাই দিল। তোমার মা একটা কথাও কইলো না। তোমার মা তো এইগুলো দেখে শান্তি পাইছে, খালি তোমার মা দেখে আমি হ্যাঁ কিছু কই নেই। তোমার মার জায়গায় অন্য কোনো মহিলা এলে হ্যাঁ আমি বুঝাই দিতাম। আরে না না, এখন আর মার লগে ভুলেও খারাপ ব্যবহার করুন দেবো। এখন যদি মার লগে খারাপ ব্যবহার করো, হ্যাঁ ভাই কি আমার বাড়িতে আইবো? আর মা যদি না আসে তাহলে কিন্তু কষ্টটা তোমারই হইব। দেখো আমিও হার মানবো না, আমিও জানো তেন বংশের মাইয়া না যে তোমার ভাবি আমার জানে তাই শুনাইব, আর সেইটা শুন না আমি চুপচাপ বয়ে থাকবো। যেমনে পারি আমি তোমার মারে এই বাড়িতে নিয়েই যাবো, কিন্তু আমি বুঝতেছি না, আমার মাথায় তো কোনো বুদ্ধি দিতেছে না, কি করণ যায় কও তো? শোনো, এটা লিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তো। ওই যে কথায় আছে না, একবার না পারিলে দেখো শতবার। তুমি না পারছো তাতে কি হয়েছে? লাগলে এবার আমি নিজে চেষ্টা করুম, আমি নিজে চেষ্টা চালাই যাবো। আচ্ছা ঠিক আছে, আমি যখন পারি নাই এই কাজটা তুমি করে দেখাই দাও। আহ খাওয়ান দিতেছি, খেয়ালো। চলো। শোনো, তোমার বুদ্ধির তারিফ করতে হয়। তুমি যে একটা বুদ্ধি খেলে কাজটা করছো, এটা কিন্তু ভালো কাজ করছো। তুমি মার দিয়ে কাজ করাইতেছো, ভালো কথা। এমনভাবে কাজ করাবা যেন সাপ মরে লাঠি না ভাবে। তুমি নিজে একটু সাথে থাকবা, বাইচান্স মনে করো অসুস্থ হলে, এটা একটা ঝামেলা না? তোমার এই জায়গাটা একটু মাথায় রেখে তারপরে কাজ করাবা। তোমার এত কিছু মাথায় নিতে দেবো না, এগুলো না সব আমি আগের থেকে চিন্তা ভাবনা করে রাখছি। তুমি কি আমার এত কাঁচা পিলার মনে করছো? আমি সব কিছুই বুঝি, তাদেরই আমি সব কিছু টেকনিক্যালি করাই নিতেছি, কেউই বুঝবো না। আর আমি তো সবসময় তারা নজরে রাখি, আর কারো চোখে পড়তে গেলে মনে করি কেউ আইলি না, ধাম করে আমার জায়গায় আমি বয়ে পড়ি। গুড, এইটাই তো ভালো বুদ্ধি যে তুমি মা কেউ দেখার আগে তুমি মনে করো যে হ্যাঁ বউ প্রচুর কাজ করে। ও আরেকটা কথা, ছোটটাকে বারবার এসে এখন মান নিতে চাইতেছি, কি করতে বুঝতে পারছো? এটার একটাই মাত্র কারণ, ওর বউ বুঝতে পারছে যে মা এখন তোমার কাজ করে দিচ্ছে, তার নিজের কাজ নিজের একার করা লাগতেছে।
এর কারণে কিন্তু মান নিতে চাচ্ছে না। সো তুমি এমন ভাবে মার মন জোগায় কাজ করো যদি তোমার মাই যেতে না যেতে চায়, গেলে কিন্তু তুমি মরছো। তোমার সব কাজ তোমার করা লাগবে, ফাঁসবো মাঝে আমি। এই তোমার বললাম না এত কিছু মাথায় না নিতে। শোনো, ছোট বউ আয়া কি তারা নিয়ে আসতে পারছে? তার মুখ থেকে কোনো কথা বের করতে পারছে? তোমার মা তো অনেক হয়েছে, সে আর যাবে না। আর এইসব আমি তোমার থেকে খুব ভালো বুঝি, ঠিক আছে? আমি মহিলা মানুষ, এইসব বুদ্ধি যদি আমগো মাথা না থাকে কার মাথা থাকবে? তোমগো থেকে আমগো মাথার বুদ্ধি অনেক বেশি। সেটাই দেখতেছি, প্রচুর কয়েকছে এতদিন আমার উপর দিয়ে যাচ্ছে, আমার মার উপর দিয়ে যাচ্ছে। কিছু করলে নাকি? এটা ভালো করছি করলে ভয় লাগছে। চলে আব্বা, তুমি অনেক দূর থেকে হাইটে আইছো, তুমি বহো, আগে আমি তোমার লাগে পানি নিয়ে হ্যাঁ। এই নাও আব্বা পানি। কি রে মা, হাত থেকেই দেখতেছি সব কাজ তুই একাই করতেছস, তোর শাশুড়ি কই? আমার শাশুড়ি কই থাকবো? ওই যে হ্যাঁ বড় পোলার বাড়ির থাকে। তোর শাশুড়ি আইতে চাই না কেন ওই বাড়ি থেকে? আইছিল, ভুলটা না আমারই। তুই কি ভুল করছস? আব্বা, আমার শাশুড়ি আমাকে চাইছিল, আমি হের লগে দুর্ব্যবহার কইরা এই বাড়ি থেকে তাড়াই দিছি, আরো অনেক কথা কইছি। আম্মাই মনে কষ্ট পাইছে। আমি কইছি যে এই বাড়ি আপনি থাকলে আপনার পোলার অন্য ধ্বংস হয়ে যাইব, আমাকে আলাদা একটা খরচ বাড়বো, এই সেই কইছি। আমার শাশুড়ি রাগ করে আইজও গেছে, কাইলো গেছে, এই বাড়ির দিকে আর ফিরাও তাকায় না। আচ্ছা আব্বা, তুমি কও, ওইটা হ্যাঁ বড় পোলার বাড়ি, এটা ছোট পোলার বাড়ি, ওই বাড়িতে গিয়া কয়দিন থাকলে এনে তো কয়দিন থাকতে পারে। দুর্ব্যবহার করছে দেখে এই বাড়ির দিকে ফিরাও তাকায় না। হেললে গিয়ে এখন এই সংসারে সব কাজ কাম না আমারই করা লাগে। তুই এক কাজ কর, তোর শাশুড়ি তোর কাছে নিয়ে আয়। আমি গেছিলাম আব্বা, তুমি জানো না ওই বড় ভাবি আমার লগে কি পরিমাণ দুর্ব্যবহার করলো। একটা কুকুরের লগেও না মানুষ এমন ব্যবহার করে না যেমন ব্যবহার আমার লগে করলো। কুত্তার মতো ব্যবহার করে আমার দূর দূর করে বাড়ি থেকে বাইর করে দিল। কেন তোর লগে বড় ভাইয়ের বউ এরকম দুর্ব্যবহার করবো কেন? কি লেখা করছে বুঝো না? আম্মারে আনতে গেছি, আম্মারে দিয়ে তো হ্যাঁ হ্যাঁ বাড়ির সব কাজ কাম করাইতে পারে, এর লিগে আম্মারে আমার লগে আইতে দেয় না, আমারই তারাই দিছে, কইছে আম্মারে এই বাড়ি তারা আইতে দিব না। কি কষ্ট, তোর শাশুড়ি ওই বড় ভাইয়ের বাড়িতে সব কাজ করে? হ্যাঁ বাপ, ওই বাড়ির সব কাজ কাম আমার শাশুড়ি দিয়েই করায়। তোর অধিকার নাই? আগে যেমন অধিকার আছে তোর অধিকার আছে, তোর শাশুড়ি তোর কাছে থাকবে। এই কথাটাই তো বুঝাইতে পারতাছি না যে তগর যেরকম আমার শাশুড়ির উপর অধিকার আছে, আমার আর আমার জামাইরও তো আমার আম্মার উপর অধিকার আছে। এই কথাটাই বুঝাইতে পারি নেই আব্বা। ওই যে খাটাইতে পারে, কাজের বুয়ার টাকা বেঁচে যায়, বড় বড় কাজ কাম করা লাগে না। এইটা যদি আবার আমার শাশুড়ি বুঝতো তাহলে ঠিকই দেখতে এই সংসার আয়া উঠতো, এটা তো বুঝে নেই। তোর জামাই কি কয়? তোর জামাই রে পাঠা। আমার জামাই আমার জামাই কামের বেলা নাই, অকামের বেলা তো একবার ঠিকই ফটর ফটর করতেছে। শোন মা, তুই কোনো চিন্তা করিস না, আমি যখন আয়াই পড়ছি তোর শাশুড়িকে তোর কাছে নিয়ে এসেই ছাড়ো। আব্বা, তুমি ওই বাড়িতে যাও না, ওই বাড়ির বড় বউ যেই ডাইনি আর মুখের ভাষা শুনলে তুমি তাকায় থাকবা। তোমার ওই বাড়ি যা তোমার মান সম্মান খোয়ানোর দরকার নাই। এমনিতেই আমার লগে যে দুর্ব্যবহার করছে, আমি চাই না তুমি আমার আব্বা তোমার ওই বড় ভাবি অপমান করুক। আরে তোর সাথে খারাপ ব্যবহার করছে, আমি ওখানে মুরব্বী না? আমি ঠিকই তোর শাশুড়ি এবং পুত্রাকে বুঝাইয়া তোর কাছে নিয়ে আসবো। আব্বা, তুমি সত্যি কইতেছো? তুমি ওই বাড়ি যাইবা, আমার শাশুড়িরে এই বাড়ি ফিরে আনবা? আব্বা, তুমি কি কাজটা করতে পারবা? আরে তুই কোনো কিছু চিন্তা করিস না, আমি যখন আইসাই পড়ছি বিয়ান সাহেবরে বুঝাইয়া ঠিকই তোর কাছে লয়ে আসবো। আরে পুত্র বাবাজি, তুমি এখানে? হ্যাঁ হ্যাঁ, আছেন কেমন? আছি তো ভালোই, তোমার বাড়ি থেকে এলাম, বাসায় তো কাউরে পাইলাম না। অনেকদিন পর আসলেন আপনি আমার বাড়িতে, আসেনি না কি ব্যাপার কোন তো? মাঝে মধ্যে আসবেন না, আপনার মেয়ে আছে ওর একটু দেখে যাবেন না, আমার মা থাকে, আপনি আসলে তো একটু ভালো হয়, মুরব্বী মানুষ, আসবেন না মাঝে মধ্যে? না না, তোমাদের বাড়িতে তো কাউকেই পাইলাম না। ও ছোট বউ কই গেছে? ও কি বাড়িতে নাই? না, ও আছে, মানে
আমি ভাবলাম যে তোমার সাথেই কথা বলে যাই। তোমার মারে দেখলাম না, তোমার মা কি কোথাও গেছে? ওই মা আসলে আপনার বৌমার সাথে মানে আপনার মেয়ের সাথে একটু আমার শ্বশুর বাড়ি গেছে কয়েকদিনের জন্য একটু বেড়াইতে। সারাদিন দুজন এই জায়গায় থাকে তো, আর আমার শাশুড়ির শরীরটাও খারাপ, যার লাগে একটু দেখতে গেছে। ও আচ্ছা, তাহলে যা শুনেছি তাই। তাই আমি ঠিক বুঝলাম না, আপনি কি শুনেছেন বলেন তো? না, শুনলাম তোমার মাকে খুব করে খাটাচ্ছ, আবার নিজের শ্বশুর বাড়ি পাঠাইছো ওইখানেও কাজ করার জন্য। ব্যাপারটা কেমন হলো না? সাহেব, আপনি আমার মুরব্বী, আপনি আমার ছোটো ভাইয়ের শ্বশুর, সেই জায়গাতে এই কথা আপনার মুখে মানায় না। আপনি যে কথাটা কইতেছেন যে আমার মা আমার বাড়িতে কাজের মানুষ হিসেবে থাকতো, এখন আমার শ্বশুর বাড়িতে গেছে কাজ করতে, এই ধরনের কথা তো আপনার মানায় না। আমার মা কেন আমার বাড়িতে কাজের মানুষ হবে? আমার মা তো মা তার সন্তানের কাছে থাকে, সন্তানের সংসারে থাকতে গেলে পরে হাতে পেটে করতে হয়, বা যতটুকু করে আমার মার শরীর অনুযায়ী সে ততটুকু করে। কিন্তু আপনি এই ধরনের কথা কেন বলতেছেন আমি সেটাই বুঝলাম না। এই কথা কি আপনার মুখে শোভা পায়? আপনি বলেন তো। বুঝলাম আমার এসব কথা শোভা পায় না, কিন্তু তোমার মাকে যে তোমার বাড়িতে রেখে খাটাচ্ছ কাজের মানুষের মতো, সেটা কি খুব শোভা পাচ্ছে? আপনারা সম্মান দিবেন এরকম না যে আপনি আমার সংসার নিয়ে আমার মা বউ নিয়ে আপনি যা তা কথা কইবেন। এটা কি ধরনের কথা তাও সাহেব? আমার মা আমার বাড়িতে খাটতেছে, এটা আপনারা কেড়াই দিচ্ছে। এইসব কথা মানে বলার জন্য কি আপনি আমার সাথে আছে? আপনি তাওই মানুষ, পুত্রের সাথে দেখা হয়েছে, আপনি ভালো মন্দ জিজ্ঞেস করবেন, ঠিক আছে, আপনি খাওয়া দাওয়া করবেন, থাকবেন, 2 দিন ঘুরবেন ফিরবেন, সব ঠিক আছে, কিন্তু আপনি আমার সংসার নিয়ে কথা কইতে পারেন না তো। আপনি আমার মা মানে কি করতেছে না করতেছে সেটা নিয়ে কথা কইতে পারেন না তো। শোনো, তুমি আমার সাথে যে ব্যবহার করছো এটা কিন্তু মোটেও ঠিক করছো না। এইসব কথা আপনি করেন না। আপনার মেয়ে আমার মারে তার বাড়িতে জায়গা দেয়নি, আর যদি জায়গা না দেয় সন্তান তো আমিও, তাহলে আমার মা তো এক জায়গায় তো জায়গা পাইবো। তা আমি বড় সন্তান হয়ে তো আমি আমার মায়ের ফেলতে পারি না, আমি আমার মারে আমার কাছে রাখছি। আপনি যে টাইপের মানুষ, আপনার মেয়েও তো সেই একই টাইপের, যার কারণে তার এখন ভালো লাগতেছে না। কেন ভালো লাগতেছে না? আমার মা তার বাড়ি কাজ করে তার 2টো ভাত দেবো এই জন্য। কিন্তু আমার মা তো কাজের মানুষ না, আমার মা তো মা ছেলে সংসারে কাজ করে না, কামের মহিলা না, সে সন্তানের সাথে থাকে, সে আমার বাড়িতে থাকবো, খাইবো দেবো, তার শরীরের ব্যাপার আছে, সে সুস্থ থাকতে হবে, এটাই হচ্ছে তার বড় ব্যাপার। এই বয়স হয়েছে সে তো কাজ করতে পারবো না, কিন্তু আপনার মেয়ে চাচ্ছে যে তার বাড়িতে কাজের মানুষ হিসাবে থাক, সারাদিন কাজ করবে, এই জন্য 4টি ভাত দেবো। তো আমি তো এটা চাই না, এই কারণে আমি আমার মারে রাখছি। ও এখন আমি বুঝলাম তাও সাহেব, আপনার মেয়ে এইসব কথা কইছে আর আপনি এইটা আমার কাছে শোনাইতে আইছেন না, কাজটা ঠিক করেন নাই। আগে আপনার মেয়ের শিক্ষা দেন যে সংসার করতে হইলে শাশুড়ির সাথে মার মতো আচরণ করে থাকতে হয়। আপনার মেয়ে তো সেটা না, থাকলে তো আমার মা তার কাছ থেকে আসতো না। শোনো, তোমার যেমন অধিকার আছে তোমার মাকে নিজের বাড়িতে রাখার, তোমার ছোট ভাইয়েরও অধিকার আছে, মাঝে মধ্যে তোমার ছোট ভাইয়ের বাড়িতেও মাকে পাঠায়ও। শোনেন দাও সাহেব, ওই বাড়ি যদি অধিকার হইতো তাহলে আমার মা এমনিতেই যাইতো, কেন যায় না? খাইতে দিতে হইব, সেটা তো দেয় না। আমার মারে থাকার জায়গা খাওয়ার তো দেয় নাই। আমার মা তার ছোট সন্তানের ঘর ফেলে কেন চলে আসছে? তার বৌমার কারণে। তার বৌমা তার দিয়ে কাজ করাইতে চায়, মা হিসাবে দেখতে চায় না, কাজের মানুষ হিসাবে রাখতে চায়। কিন্তু আমার মা তো সেটা না। আমার মা ছোট ছেলের সন্তানে থাকতে আরে আমার মা ছেলের সংসারে অবশ্যই থাকতে চায়, কিন্তু আপনার মেয়ে সেটা করতে দেয় নাই। আপনি এখন সেটা নিয়ে কথা কইতে আইছেন, কাজটা ঠিক করেন নাই। আপনি আইছেন যান, এই নিয়ে আপনার সাথে আমি কথা কইতে চাই না। আমরা কি করবো না করবো এটা আপনার কাছে জিজ্ঞাসাও লাগবো না, ঠিক আছে? আপনি তাওই মানুষ, সম্মান করতাম, সেই সম্মানের যোগ্য আপনি না। আর আপনি যান, আপনার মায়ের কাছে যান বা যেখানে ঘুরে যান। তুমি কিন্তু ব্যবহারটা ভালো করতেছো না। আমার ব্যবহার ভালো করতে আপনি দেন নাই, আপনি যান। দেন নাই, কাজটা কিন্তু তুমি ভালো করলে না। ব্যাপারটা আমি মনে রাখবো। ঠিক আছে, মনে রাখেন, যান। দেখবো আমি। এই দোলা তাড়াতাড়ি আয়। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেন আব্বা আপনার মেজাজটা তো গরম কেন, কি হইছে? আরে তোমার ভাই যে বেয়াদবি করছে এর একটা প্রতিকার না হওয়া পর্যন্ত আমি তোমাদের বাসায় আর আসবো না। কি আপনার লগে খারাপ ব্যবহার করছে? আর আপনি আমার ভাইয়ের বাড়িতে গেছিলেন কেন? আরে আমি তোমার ভাইয়ের বাড়িতে গেছিলাম তোমার মায়ের আনতে। কি কোন আব্বা, আপনি আমার মায়ের আনতে ভাইয়ের বাড়িতে গেছিলেন আর আপনার লগে খারাপ ব্যবহার করছে? আমি তো কিছুই বুঝতেছি না। কেন বুঝতেছো না?
কি লেগে বুঝতেছো না যে আমার বাপের লাগে তোমার ভাই খারাপ ব্যবহার করছে? এনে না বুঝার কি আছে? তোমার ভাই আর ভাবি যে একটা বিয়া দেবো, এটা কি তুমি এখনো বুঝতেছো না? মায়েরে আমগো বাড়িতে পাঠাইলো, আমরা আবার হ্যাগো বাড়িতে পাঠাইলাম। তোমার ভাবি কি করলো? টেকনিক কইরা চলে বলে কৌশলে আমারে হ্যার কাছেই রেখে দিল। কেন আবার ফিরে আমার বাড়িতে পাঠাইতে পারলো না? ফেরে তো পাঠাইলো না। যদি পাঠাইতো তাহলে না বুঝতাম যে হ্যার অন্য ধ্বংস করবো না। এখন হ্যার অন্য ধ্বংস হইতেছে না। ও ওই যে আম্মা তো কাজ কাম করে দেয়, এর লেগে আম্মারে রাখছে, নাহলে তো ঠিকই পাঠাই দিত। নিজের স্বার্থ অনুযায়ী সবাই কাম করে, বুঝছো? খালি তুমিই বুঝলা না। তোমার ভাই কয় আমি নাকি তোমাদের সংসারের ব্যাপারে কোনো কথাই কইতে পারুম না। তোমার আমি আগেই কইছিলাম যে তোমার এই বাড়ির যাওয়ানোর দরকার নেই। দেখছো কাজে কর্মে মিল পাইছো তো। তোর কথাটাই আমার শোনা উচিত ছিল রে মা, তাহলে আর এরকম অপমান আমার হইতে হইতো না। আমি ভাবতেই পারি নাই যে তোর ভাসুর এতটা বেয়াদব। এই তুমি তোমার বড় ভাইকে ধরতে পারো না? মা কি শুধু তার একলা? তোমার মা না তোমার বাড়িতে এসে থাকতে পারে না? আব্বা আমিও তো বুঝতেছি না, ভাইজান যা শুরু করছে। আর মায়ের প্রতি তো আমারও অধিকার আছে, আমারও তো মা, নাকি ওর একলা মা? তুমি কিছুই বুঝবা না, আমার মাইয়া ঠিকই বলছে, তুমি কাজের বেলায় ঠনঠনা। আচ্ছা আব্বা তুমি এখন একটু শান্ত হও, ঘরে চলো, আমি তোমার খাইতে দিই, তারপর আমরা আবার কথা কমুনে। মাথা ঠান্ডা করে তোর বাড়িতে খাওয়া দাওয়া তো দূরের কথা, তোর বাড়িতে আমি এক গ্লাস পানিও খাবো না, এই আমি কয়ে গেলাম। তোর জামাই যদি এটা ঠিক ব্যবস্থা না নেয় তাইলে কিন্তু আর তোর বাড়িতে আসবোই না আমি। আব্বা তোমার ভাইটা কি কাজ করলো? আমার বাপের লগে যে খারাপ ব্যবহার করলো, এটা কি ঠিক করলো? আমি বুঝতেছি না আব্বা কি লেগে ওই বাড়িতে গেল। আব্বার কি কেউ যাইতে কইছে? আমি যাইতে কইছি? আমি যেতে কইছি। আমি ভাবছি আমার বাপে গেলে তোমার মায় আইবো, তোমার মায় তো আর আইলো না, ছোট পোলারের লগেই থেকে গেল। কে তুমিও তো আর পোলা, তোমার কাছ থেকে আর একবার আইতে পারতো না? আয়া দেখতো যে আমি হাতে ফিরাইয়া দেই কিনা। না কি করলো, খুঁড়ি গেড়ে হুনেই বয়ে রইছে তোমার মা। তোমার মা এলো একটু গিরিঙ্গিবাজ মহিলা। ওই যে কথা কয় না, বাদ দাও। আব্বারে না পারে তুমি আমারও তো কইতে পারতা। আমারে কইলে কি আমি না যাইতাম? আমি যাইতাম। ওইসে আপনি যে কি করে উদ্ধার করবেন এটা আমার বোঝা হয়ে গেছে। আপনি কামের জায়গায় যায় আসলে ঠন কোনো কামের বেলায় আপনি নাই, যত সব। কি হয়েছে এমন টানাটানি করে নিয়ে আইছো কেন? তোরা কি শুরু করছিস? কি শুরু করছি? কি শুরু করতে বোঝো না? তোর বউ আর তুই মিলে কি শুরু করছিস? কি টানাটানি করতেছিস কে এরকম? কারে টানাটানি করছি তুমি একটু বুঝে কইবা আমারে? আমি তো বুঝতাছি না তো। ও তুমি ফিডার খাও, তুমি কিছু বোঝো না। হ্যাঁ তুমি বুঝেও আমার না বোঝার ভান করতে চাই। তুই আর তোর বউ মিলে এখন মার নিয়ে টানাটানি করতেছিস কোন কারণে? মার যখন বের করে দিলি বাড়ি থেকে, তোর ঘরে রাখলি না, তখন তোর মনে ছিল না এত দরদ তোমার? এখন আগে দরদ কই ছিল? এখন মা আমার কাছে আছে, ভালো আছে, তোমার কি মার সুখ সহ্য হয় না? মা আমার কাছে যখন ছিল তখন কি খারাপ ছিল? আর ভাই তুমি একটা কথা বুঝতেছো না কেন? তোমার যেমন মা আমারও মা, তোমার যেমন অধিকার আছে আমারও অধিকার আছে। তুমি মারে 1 মাস রাখবা আর আমি 1 মাস রাখবো। ও হো হো, তোমার খুব অধিকার। এত অধিকার যদি তোমার থাকে তাহলে বের করে দিছিলে কোন সাহসে? তখন অধিকার আপনার কই গেছিল? এত অধিকার যে ফলাইতেছেন সেই অধিকার তখন কই ছিল? তখন থাকলে তো আর আমি আমার কাছে আসে না। মা আমার কাছে কেন আসে? মা এসে কান্দে পড়েছে। মার কান্দা কোনো সন্তান সহ্য করতে পারে না, আমি সহ্য করতে পারি নাই, এই জন্যই মার আমার কাছে রাখছি। এখন মার নিয়ে এই টানাটানি বন্ধ কর। শোনো ভাইজান, তোমার ভালো ভালো একটা কথা কইতাছি, তুমি আমার বড়, তুমি মারে আমার কাছে দিয়েইবা, ঠিক আছে? কালকে দিয়েইবা, আমি মারে আমার কাছে রাখুন, আমার যত কষ্টই হোক না কেন। মা তো আমার। মা তোমার একার? মা তোমার একার? মা আমার না? এ মান নিয়ে এই টানাটানি যদি বন্ধ না করি তাহলে তোর মানে থাপড়ে দাঁত ছুটে ফেলে দেবো। আমার সামনে তুই আর মার সামনে যাবি না, তুই মান নিতে যাবি না, যা সব। দরদ দেখাইতে আইসে উনি এখন, এতদিন দরদ ছিল না দুইটার একটারও। যখন মার বের করে দিয়েছে, মা এখন শুকিয়েছে, শান্তিতে আছে, সহ্য হয় না, উনি দায়িত্ব পারল না। ফালতু কোনো কি হয়েছে এরকম করে ডাকা নিয়ে লেখেন? কি শুরু করছো কি তুমি? হ্যাঁ তুমি যেটা করতেছো যেটা ঠিক করতেছো? এই তুমি এত নাক গলে দিছো কেন? হ্যাঁ সংসারের বিষয় পুরুষ মানুষের তো নাক গলাতে হয় না। আমি যা করতেছি একদম ঠিক করতেছি, আমারটা আমার বুঝবার দাও। আমার নাক গলানো, এখন যদি কিছু হয় তখন কেটে দেখবো। হ্যাঁ অসুস্থ হইলে মানুষের কাছে মুখ দেখাইতে পারবা যে শাশুড়ির দিন রাত খাটাই এইটা করছে? আচ্ছা তুমি একটা জিনিস বুঝতেছো না কেন? সেটা মেয়ে মানুষ, সেটা মুরব্বী মানুষ, সে তো মেশিন না। ইচ্ছা মতো তুমি সারা দিন তারা খাটাইতেছো, একটা অবসর দাও না?
এটা তো ঠিক না। আমারে কোনো কিছু তোমার বুঝাইতে হইব না। শুনো, আমার অনেক ভালো একটা বুঝ আছে, আর তুমি বুঝবা কেন চাইতেছো না? তোমার মারে যে এখানে আমি নিয়ে আসলাম, আমি কি এমনি এমনি নিয়ে আসছি? শোনো, তারা বসায় বসায় খাওয়ানোর মতো সামর্থ্য আমার নাই। আর তোমার যদি এতই দরদ লাগে তোমার মার জন্য কাজ করো, তার সব কাজ তুমি করো, ঘরের সব কাজ তুমি করো, আমি এই বিষয়ে কোনো কথাই কম না। এমনদিকে রান্না বান্না, কাপড় চোপড় দেওয়া, ঝাড়ু দেওয়া, সব কিছু তুমি করো। তোমার মায় বসে বসে খাক, আমার কিছু সমস্যা? ঠিক আছে, তাহলে বুঝতে আসছো কেন আমার? তুমি শুনো, তুমি আমার থেকে বেশি বুঝতে চাইও না। আমি মহিলা মানুষ, আমি এগুলো তোমার থেকে ভালো বুঝি। আর তারা যদি এখন আমি বসায় রাখি, উল্টা রোগ বালাই তার শরীরে বাসা বাঁধবো। এই বয়সে মানুষের কাজকর্মের ভিতরে থাকতে হয় যাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে। শুনো, তারা এখন আমি বসা বসা খাওয়াইতে পারবো না। আল্লাহ না করুক কোনো রোগ বালাই হয়ে গেলে তখন ডাক্তারের খরচ, চিকিৎসার খরচ, মেডিসিনের খরচ, হাসপাতালের খরচ, সব কিছু তো আমগো দেওয়া লাগবে। পকেটে নেই 1 টাকা, তখন দেখা যাবো কি জানো, ঘর বাড়ি সব কিছু বিক্রি করে তার চিকিৎসা করানো লাগবো। এর থেকে ভালো সে ঘরে কামই করুক। মানে তোমারে বোঝানোর মতো পৃথিবীতে কোনো মানুষ হয় না। তুমি যে ভুলভাল বুঝাইতেছো এবং নিজে বুঝতেছো, এইটাও আবার তুমি বুঝো। এই বয়সে মানুষের একটু আরামায়েশ দরকার। তুমি কাজ করো, আমি সেটা নিয়ে আপত্তি করি না। হ্যাঁ মা, তোমার সাথে একটু কাজ করো, কিন্তু এত করানো তো উচিত না। মানুষের তো একটু অবসর আছে, সেটা তো তুমি দেও না। আমি নিজে দেখতে, শোনো, বুঝলাম যে সে তোমার শাশুড়ি, আমার তো মা, একটু হলেও কিন্তু আমার খারাপ লাগে, এটা তোমার বোঝা উচিত। শোনো, মায়ের জন্য এত দরদ দেখাইতে হইব না, অনেক দরদ দেখাইছো। আর তার আমি কি টেকনিক্যালি এই বাড়ির মধ্যে আনছি? তোমার ছোট ভাইয়ের বউ কম চালাকি করছে, তারে তো নেওয়ার জন্য বাসায় পর্যন্ত চলে আসছে। কিন্তু আমি কোনো রকম বুঝ দিয়া নিজের বুদ্ধিটা খাটে তার এই বাসার মধ্যে রাখছি। কেন রাখছি? তার দিয়ে কাম করানোর জন্য। তার তো এমনি এমনি আমি বাড়ির মধ্যে রাখি নাই। আর তুমি নাকটা কম গলো, আমি বারবার কইতাছি নিজের কাম নিজে করো। তুমি পুরুষ মানুষ, তুমি করবো বাইরের কাম। তুমি কেন মহিলা মানুষের সংসারের বিষয়ে নাক গলাও? সংসারটা আমারই সামলাতে দাও, তোমার তো সামলাতে হইব না। তুমি এটা কি ধরনের কথা বললা? আমি বাইরের কাজ সামলাবো, আবার ঘরের কাজ সামলাবো? হ্যাঁ তুমি, আর ভাই তুমি করো কাজ তো খুব বেশি না, কিন্তু একটু রয়ে শুয়ে করো। এইটা কই যাচ্ছি, বুঝতেই চাইতেছো না তুমি আমার কথা। আচ্ছা ঠিক আছে, দায়ভার আমি নিব, কিন্তু এখন আমার কাজ আমার করতে দাও। তুমি যে বাইরে কাম দেখো, খালি জ্ঞান দিতে হয়। তোমার থেকে আল্লাহ আমার জ্ঞান বুদ্ধি বেশি দিচ্ছে। তোমার বোঝানোর মতো লোক পৃথিবীতে জন্ম নেয় না, আমি এটা বুঝে ফেলছি। তোমার যা ইচ্ছা তুমি করো, কোনো কিছু হইলে তখন কিন্তু আমারে কইতে পারবে। ঠিক আছে, সব কিছুর জন্য আমি দায়ভার থাকবো। কারণ তুমি আমার কোনো বিষয় নাক গলাবে না। সংসারের বিষয় না, ছেলে মানুষের নাক গলাতে হয় না। তুমি বাইরে কাম দেখো, আমি ঘরে কাম দেখতেছি। শোনো, তোমরা সবাই আছো, তোমরা কি ভেবেছো আমার এই বোনকে চাকরানি? আর যখন যাচ্ছে তাই করাবে? তোমরা কি ভাবছো আমার বোনকে সারাদিন এটা ওটা কাজের লোকের মতো কাজ করাবে? আমার বোন কি তোমাদের বাড়ির চাকরানি? আর শোনো, কান খুলে শোনো, আমার এই বোন ইচ্ছা করলে 1000 চাকরানি রাখতে পারে, আর তারে তোমরা অবহেলিত হয়ে চাকরানি করে রাখতেছো। এত সাহস তোমাদের? মামা কি শুরু করছেন? সে আসার পর থেকে আপনি একে একাই চিল্লাইতেছেন, আর আমার মা চাকরানি রাখবো কি না রাখবো সব কি শুরু করছেন? কোথেকে সে চাকরানি রাখবো? উল্টো পাল্টা কথা কইতেছেন। আপনি মুরব্বী মানুষ, আসছেন বাড়িতে, ভালোভাবে থাকেন, খান দান, চলে যান। শুধু ঝগড়া বাঁধাইতেছেন আমাদের মাঝে। শোনো, আমাদের এলাকার একটা চর আছে, বৈরাগী চর। তোমার মা জানে, তোমরা জানো না। ওই চরে আমাদের বাপ দাদার জমি থাকছে, সেখানে তোমার মা না পেলেও 30 বিঘা পাবে। কাজে ওই জমি আমি দলিল করে তোমার মাকে দিয়ে দিব। দেখছো, 100 বিঘা জমি, মানে আমার নানার সম্পত্তি, তার এখন মা 30 বিঘা মতো পাইব। মামা আপনি শুধু উত্তেজিত হইতেছেন। বসেন। এই তোমরা বাস দুই বাবা দাঁড়ায় দাঁড়ায় কি দেখতেছো? যা মামার জন্য সর্বোচ্চ কিছু করো, মানে যাও, তাদের যাও। শোন, আমি খেতে আসিনি, আমি আসতে বোনকে নিয়ে যেতে। তোরা যে কি করস না করস সব আমার কানে আসে। মামা, তুমি এটা কি কইতাছো? এটা কি সত্যি নাকি? এই বেয়াদব, তুই কি ভাবছিস আমি মিথ্যা কথা বলতেছি? ইডিয়েট! শোনো, তোমাদের সবার অবগতির জন্য বলতেছি, আমার বোনকে আমি এখন নিয়ে যাব। নিয়ে যাব মানে? এটা আপনি কি করেন মামা? মা যাইব কেন? মা আমগো ছাড়া কোথাও যাইব না। মা চলে গেলে আমরা এতিম হয়ে যাব না? মা, তুমি কি মামার সাথে যাবা? ওই দেখেন, মা যাইব না, মা চুপ করে আছে।
তার মানে মা আমগো লগে থাকবো। মা তার সন্তান ছেড়ে যাইতে পারে কোন মামা? মা যাইবো না, মা থাকবো। যাবে কি যাবে না আমার বোন সেটা আমি বুঝবো, সেটা আমার ইখতিয়ার। ও যাবে, ওকে আমি নিয়ে যাবই। তুমি মামারে কয়ে দাও তুমি আমাকে ছেড়ে কোথাও যাইবা না। তুমি চলে গেলে আমরা কেমন থাকবো কো? আব্বার সে ছোটোবেলায় হারাইছি, তোমার হারাইলে আমরা এতিম হয়ে যাও না। মা গো, আমরা না ভুল করছি, তুমি আমাকে ছাড়িয়ে যাও না। মা তুমি আমাকে ছাড়িয়ে যাও না, তোমার ছাড়া আমরা থাকতে পারবো না। মা সন্তান ভুল করলে কি মা ক্ষমা করে দেয় না? তুমি চুপ করে থাকো না মা। শোনো, এসব তামাশা করে লাভ নেই বোন, আমার সাথে তুমি চলো। এই লোভী সন্তানদের কোনো ক্ষমা নেই, তুমি বরং আমার সাথে চলো। আসো।